চাইলেই যে আপনার স্বপ্ন সত্যি হবে এটা বাংলাদেশ ক্রিকেটে ডিফিকাল্ট। কান্নাটা হয়তো এখন ফিল করি বৃথা গেছে। হ্যাঁ, তো প্লেয়ারকে কোনো সময় দালাল ডাকতে পারেন না, নো ম্যাটার হাউ ব্যাড এ পারসন হি ইজ। যেই দিন বোর্ড মিটিংয়ে আপনার নাজমুল ইসলামকে আবার রিইনস্টেট করা হলো, তারপর আপনি সমানে চোখে চোখ রেখে কথা বলতে পারছিলেন? তারা তো আমাকে বলবে যে আপনি ফ্রড মিয়া, আপনি তো বলছেন যে এটা হবে, কই আপনার বোর্ড করছে? বোর্ড কতদিন থাকবে না কিনা আমি জানি না, বাট আমি বেশি দিন থাকবো না। সুধী দর্শক, আবারও ফিরে এলাম ডেলি ক্রিকেটের মিড উইকেটে। সাধারণত এখানে আমি যে সকল মানুষকে ইনভাইট করি তারা বাংলাদেশ ক্রিকেটে অঙ্গাঙ্গিভাবে জড়িত। আর যদি এই কথাটাই সত্যি হয় তাই বাংলাদেশ ক্রিকেটের মাঠে এবং ডিরেক্টরসের রুমে অঙ্গাঙ্গিভাবে জড়িত যদি মুষ্টিমেয় কিছু মানুষ থাকে, তার মধ্যে একজন হচ্ছেন সানিয়ান তামিম। সানিয়ান তামিমের একাধিক পরিচয় আছে। তিনি ক্রীড়া সংগঠক, তার সাথে বড় কথা তিনি একটি ফ্র্যাঞ্চাইজের, আমরা যদি বলি পোস্টার বয়, ইজ দ্য পোস্টার বয় অফ দ্যাট ফ্র্যাঞ্চাইজ। যখন রংপুর রাইডার্স ফ্র্যাঞ্চাইজ নামটাই আসে তখনই সানিয়ান তামিমকে কোনো না কোনোভাবে উইল অলওয়েজ ফাইন্ড হিম। এছাড়া এখন ফর্মার হয়ে গেছে একটা প্রিমিয়ার লিগ টিমের সাথে তিনি খুবই ইয়েতে, সেটা শেখ জামাল ইয়েতে, এবং বর্তমানে তিনি 5 মাস বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বোর্ড পরিচালক। এই পুরো জার্নিটা আজকে আমরা সানিয়ান তামিমকে আশা করব তিনি আমাদের সামনে তুলে ধরবেন। সানিয়ান, আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ ফর হ্যাভিং মি। থ্যাংক ইউ সাহেব। সাহেব, প্রথমে একটা কথা জিজ্ঞেস করি যে আপনি তো পড়াশোনা করছিলেন কোথায়? স্কুলিং স্কলাস্টিকা, তারপরে কানাডা ইয়র্ক ইউনিভার্সিটি। তা হাউ ডু ইউ এন্টার ক্রিকেট, ক্রিকেটটা কীভাবে? ক্রিকেট ফ্রম আ ভেরি ইয়াং এজ মাই ফাদার, আমার বাবা ইজ আ গ্রেট ফ্যান অফ ক্রিকেট। আমি ছোটোবেলা থেকে শুনতাম ছোটোবেলা থেকে যখন অনেক ছোটো ছিলাম প্রায় দেখতাম যে আব্বাও 10 দিন 15 দিনের জন্য বাসায় নেয়, 20 দিনের জন্য কোথায় বিদেশে খেলা দেখতে গিয়েছি। হি ওয়াজ আ গ্রেট ফ্যান অফ পাকিস্তান ক্রিকেট, পাকিস্তান ক্রিকেটের একদম ফার্স্ট বল থেকে লাস্ট বল পর্যন্ত দেখা ফ্যান। সো 75 থেকে মাই ফাদার হ্যাজ আ হিস্ট্রি। আই থিঙ্ক খুব কম মানুষেরই এই রেকর্ডটা আছে। 1975 থেকে এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ যতগুলো ওয়ার্ল্ড কাপ ফাইনাল হয়েছে, ওয়ান ডে ফাইনাল, হি হ্যাজ বিন ইন দ্য গ্রাউন্ড ইন এভরি সিঙ্গল ফাইনাল। সো আই থিঙ্ক ক্রিকেট রানস ইন দ্য ব্লাড। সো ওভাবে করেই ছোটোবেলা থেকে দেখা। আমার এখনও মনে আছে, আই ওয়াজ জাস্ট 6 years old 92-তে যখন পাকিস্তান ওয়ার্ল্ড কাপ জিতে। সো তখন আমার মনে আছে অস্ট্রেলিয়ায় আব্বাকে ছোটো করে টিভিতে দেখিয়েছিল। সো উই ওয়ার সো প্রাউড যে টিভিতে আব্বাকে দেখা যাচ্ছিল। আই রিমেম্বার বিং ইন লন্ডন ইন 1999 when my father went and watched the final. তখন মনে হয় ব্ল্যাকে আব্বু 2000 পাউন্ড দিয়ে টিকিটটা কিনেছিল, বাট বিকজ ইট ওয়াজ জাস্ট টু এক্সপেন্সিভ আমরা যাইনি। বাট আই রিমেম্বার গোয়িং দেয়ার। আই ওয়াচ দ্য 99 সেমিফাইনাল, ওই অস্ট্রেলিয়া ভার্সেস সাউথ আফ্রিকা, যেখানে ল্যান্স ক্লুজনার ওই টাই করে অস্ট্রেলিয়া জিতেছে। সো ছোটোবেলা থেকে আই ওয়াজ অলওয়েজ ইনক্লাইন্ড টুয়ার্ডস ক্রিকেট। সো খেলারও কিছু চেষ্টা করেছি, কোচিং করেছি, খেলার চেষ্টা করেছি। যেহেতু আমি ওল্ড রিচেসে বড় হয়েছি, ওল্ড রিচেস হ্যাড আ নাইস ফিল্ড এবং সুন্দর করে অ্যারেঞ্জমেন্ট ছিল। সো ওখানে খেলারও চেষ্টা করেছি। আই কুড নট বি আ ক্রিকেটার অবভিয়াসলি বিকজ আই ডিডন্ট হ্যাভ এনাফ ট্যালেন্ট টু বি, বাট দ্য ইন্টারেস্ট ইন ক্রিকেট ওয়াজ অলওয়েজ দেয়ার। তো তারপরে স্কুলে আমি স্কলাস্টিকার টিমে খেলেছি, আমি নির্মাণ খেলেছি। খেলার পরে আস্তে আস্তে যখন খেলার উপর আমার ঝোঁক বাড়লো, তখন আমি ক্যানাডা থেকেও কিন্তু আই রিমেম্বার ইট ওয়াজ ইন 2011 ওয়ার্ল্ড কাপ আমি ওখানে দেখেছি। 2007 ওয়ার্ল্ড কাপ আমি ক্যানাডায় বসে দেখেছি। সো 2012-এর দিকে তখন আব্বা ছিল হচ্ছে ওল্ড রিচেস ক্রিকেট ক্লাবের প্রেসিডেন্ট। যখন কোকোবাই চলে গিয়েছিল তখন আমার আব্বাকে উনি ওই সময় দায়িত্বটা দিয়ে গিয়েছিল যে আমার ক্লাবটাকে আপনি দেখে রেখেন। তখন আমার আব্বা এবং ওবায়দ ভাই এবং সাইফুল ভাই, আপনারা সবাই চিনেন, তারা এই ক্লাবটার দায়িত্ব নিয়েছিল বিকজ ইট ওয়াজ আ ভেরি হার্ড টাইম। তখন বিএনপি ওয়াজ নট ইন পাওয়ার অ্যান্ড এভরিথিং, সো দে হ্যাড টু গো থ্রু দ্য ক্রাইসিস, বাট আলহামদুলিল্লাহ দে ডিড ওয়েল। সো আমি যখন কানাডা থেকে ফিরি তখন আমার খুব একটা ইচ্ছে ছিল যে আমিও একটা ক্লাব ওন করব। এবং আই রিমেম্বার বাইং আ 3rd ডিভিশন ক্লাব উইথ 35 lakhs টাকা, অ্যান্ড আই ডিডন্ট হ্যাভ মানি, বাট আই টুক দ্যাট 35 lakhs টাকা from my father and I said that I'm going to return it to you one day. So ওখান থেকে 3rd ডিভিশন থেকে আমি 2nd ডিভিশন, মাতওয়াইল নামের একটা টিম ছিল। সো মাতওয়াইল টিমটা সামওয়্যার ইন 2012 আই থিঙ্ক। সো ওখান থেকে
টিমটাকে চালানো শুরু করি, থার্ড ডিভিশন থেকে সেকেন্ড ডিভিশন যায়, সেকেন্ড ডিভিশনে যাওয়ার পরে অ্যাজ ইউ নো বাংলাদেশ ক্রিকেট অ্যান্ড ইটস ডিভিশনস, পলিটিক্স এবং এই ম্যাচে উল্টা হওয়া। সো আই গট ভেরি সিক অফ ইট। ওই মাঠে যেতাম, 35 রানে অল আউট হয়ে যেত, 20 রানে অল আউট হয়ে যেত। আই গট ভেরি সিক অফ ইট। আই রিমেম্বার গোয়িং টু আ মিটিং, সিসিডিএম মিটিং তখন, এবং আমি যে কোয়েশ্চেন করেছিলাম যে ক্রিকেট ইজ নট মাই ব্রেড অ্যান্ড বাটার, বাট আমার সাথে অন্যায় হচ্ছে। সো ওখান থেকে আমার ওই ক্রিকেটের ভিতরে ঢোকা, এবং তখন থেকেই কেন জানি, তখন আই ওয়াজ ভেরি ইয়াং, বাট আই অলওয়েজ হ্যাড দিস ফিলিং যে আমি একদিন বাংলাদেশ ক্রিকেটকে সার্ভ করবো, অ্যান্ড আই ওয়ান্টেড টু বি স্পেসিফিকলি আ সার্ভেন্ট অফ দিস গেম। সো অ্যাজ ইউ নো when we are young, তখন we do a lot of mistakes in life. সো তখন আমার কাছে মনে হতো ক্রিকেট ইজ গোয়িং টু বি মাই সেভিয়ার। আপনারা যদি আমাকে খেলার মাঠে দেখে থাকেন, আই থিঙ্ক আই হ্যাভ আ ভেরি অ্যাডিকটিভ পার্সোনালিটি, and I had to take my addictive personality to somewhere which is good, and I think I shifted my addictive personality to cricket. এই জন্য আমি সবসময় বলি যে I owe this game a lot. I think this game saved my life, and সেটার জন্য আমার ক্রিকেটকে যদি আমি যত কিছুই ফেরত দিই না কেন, it will never be enough. So I owe this game a lot. If it has to be my life also, I don't mind. সামনে বললেন যে অনেক I've gone through a lot, I've sacrificed a lot, but don't you think that মানে আমি যখন এই ধরনের শো, মানে এই শোটা যখন করি, তার আগে আপনার সাথে কথা বলার আগে কিন্তু আমি বলছি যে আমার কিন্তু অ্যাটলিস্ট 4-5 days কিন্তু লাগবে, মানে আই নিড প্রিপারেশন, because I talk about with a lot of people about the guy whom I'm going to interview. So when I was talking about a lot of people, a lot of guys whom I'm going to interview, one of the major things that came out is that Shanian did not do justice to Tariq Bhai. To my father. Yeah, মানে In তার terms যে of? ইন টার্মস অফ তার যে ব্যবসা ছিল, ওগুলো কিন্তু এই ক্রিকেট করতে গিয়ে সে কিন্তু তার বাবার ব্যবসার প্রতি ওইভাবে মনোযোগী হতে পারেনি। মানে হি কুড হ্যাভ বিন আ মাচ বিগার বিজনেসম্যান, মানে সানিয়ান কুড বি আ বিগ বিজনেসম্যান যদি, কিন্তু ওই সময়টা বের করতে পারে না বিকজ অফ ক্রিকেট। মানে এটা কি ফ্যামিলিতে কখনো অ্যাট দ্য টেবল ডাজ ইট অ্যাট টাইমস আপনার আব্বা রাগ করে যে তুমি ক্রিকেট করতেছো, মানে আমার ব্যবসা প্রথম yes, because he probably wanted me to be as good a businessman as he is. আমি মনে করি যে আব্বার পাশে বসে থাকলেও হয়তো আমি আরও অনেক ভালো ব্যবসা শিখতাম, আরও ভালো করতাম। তারপরে আলহামদুলিল্লাহ আমি যতটুকু করি আই এম স্যাটিসফাইড, বাট আমার কাছে একটা জিনিস হচ্ছে যে এন্ড অফ দ্য ডে কিছুদিন পরে তো মরেই যাব। সো টাকা পয়সার পিছে দৌড়িয়ে এবং মানুষকে দেখানোর জন্য যে আমি আমার বাবাকে ফলো করে খুব ভালো বিজনেসম্যান হতে পেরেছি, আই থিঙ্ক ওটার থেকে বেটার অপশন ইজ ইফ ইউ গো ফর ইয়োর প্যাশন, অ্যান্ড মাই প্যাশন ইজ ক্রিকেট। আমি ক্রিকেটকে সার্ভ করতে চাই, ক্রিকেটের ভালো দেখতে চাই, ক্রিকেটে ভালো নিজে করতে চাই। আমার ওই মাঠে যেয়ে বসে থাকা সকাল 5টার সময়, সেটাই ভালো লাগে। সবাই আমাকে জিজ্ঞেস করে সকাল 5টায় কেন যাও, বিকাল 6টার সময় কেন ফিরো, তোমার তো মাঠে যাওয়ার দরকার নেই, তোমার তো you've become big now, so you don't have to. But I love it when my players pick me up at 5 o'clock. I love that travel. আমাকে যদি কেউ বলে যে দুপুরবেলা একটা মিটিং আছে, সেখানে তুমি বসলেই 10 লক্ষ টাকা কামাতে পারবা ওভার ধানমন্ডি ক্রিকেট ক্লাব প্রিমিয়ার লিগ গেম, I'll choose that game. So money doesn't really attract me. Cricket does, sports does actually. এবং আমার বাবা হয়তো নিজের থেকেই হয়তো একটা টাইমে যে রিয়েলাইজ করেছে যে ওর পিছে আসলে দৌড়িয়ে লাভ নাই, হি হ্যাজ গিভেন হিজ লাইফ টু প্যাশন অ্যান্ড উই শুড সাপোর্ট ইট। অ্যান্ড আলহামদুলিল্লাহ আমি মনে করি আই এম ভেরি ব্লেসড টু হ্যাভ প্যারেন্টস লাইক দিস। I think my family, and of course you must mention your wife. Of course, my family sacrifices a lot. I'm somebody. Because আপনি কিন্তু মানে একটু মানে দর্শকদের বলে রাখা উচিত, উনি কিন্তু আসলে বেসিক্যালি তার বাসায় মানে ইন আ ইয়ার 11 মাস অ্যাভেলেবল, 11 মাসও অ্যাভেলেবল না, ঠিক 10 মাস 15 দিন। I think 2.5 to 3 months I sacrifice my family's time. Because all the BPL time you are in that hotel. I don't remember a single time in the BPL, even when I'm in Dhaka, আমি বাসায় যাই, I don't remember. So আমার ফ্যামিলি, এটা তো একটা বড়, আমার মা বাবা, আমার ফ্যামিলি, ওরা যে কমপ্লেন করে না, I should give them a lot of credit for making the sacrifice. But I think they've made the sacrifice for my passion, and I'm very grateful to them for this. প্যাশন কিন্তু একটা মানে ইজ আ ওয়ার্ড দ্যাট ইজ ভেরি ক্লোজ টু হার্ট। Probably let's start with your passion first, then your profession. During this last 5 months, there are 2 photos that have come out in the social media, courtesy photographers and others, that really knocked. First, let me first ওই ফটো নিয়ে
You were crying when Rangpur Riders lost in the BPL. When it comes to Rangpur Riders, what it means to you? আপনার কাছে আসলে রংপুর রাইডার্সটা কি? Um, এবং ওই কান্নাটা। I remember 2017 was the first year when I joined রংপুর রাইডার্স, যখন বসুন্ধরা সাফন ভাই দায়িত্ব নিলেন এবং তারপরে ইশতাক ভাইকে দায়িত্ব নিলেন। আমি যেভাবে করে আই মাস্ট অ্যাডমিট যে আমি আমার ফ্যামিলির প্রতি যতটুকু কৃতজ্ঞ, আমি এই দুইটা লোকের প্রতি অনেক কৃতজ্ঞ। সেটা হচ্ছে সাফন ভাই এবং ইশতিয়াক ভাই, বিকজ হোয়াট এভার আই এম টুডে ইন ক্রিকেট, নো ম্যাটার হাউ মাচ প্যাশন আই হ্যাড, আমার থেকে আরও অনেক প্যাশনেট লোকরাও ক্রিকেটের জন্য রাস্তায় রাস্তায় ঘুরছে, বাট দে ডোন্ট গেট দ্য অপরচুনিটি অর দে আর নট ব্লেসড অ্যাজ আই অ্যাম টু বি ওয়ার আই অ্যাম রাইট নাও। এবং ওনাদের দুজনের সাপোর্টের কারণে আজকে যদি বাংলাদেশে আমাকে কিছু মানুষ চিনে, আজকে যদি আমি আমার প্যাশনের থ্রু দিয়ে কিছু নাম কামিয়ে থাকি, ইটস বিকজ অফ দেম। সো আই এম ভেরি গ্রেটফুল টু দেম। 2000 I'm a very bad loser, in fact. I think that is where it comes from. I hate losing, even when I don't think that you must be getting habituated losing, because if I go back, আমি যদি একটু ব্যাকের দিকে যাই, just even 4 years back, despite making the best of the teams, you knew that you won't win the Absolutely. Premier League. Absolutely. লুজিংটা আসলে আপনি আসলে লুজিংটা একটা হ্যাবিট হয়ে যাচ্ছিল, বিকজ আপনি কিন্তু নট বিকজ অফ ইয়ার পারফরমেন্স বাট বিকজ অফ আদার এক্সটার্নাল প্রেশার্স, umpires and all those things happen. So losingটা তো আপনার জীবনে একটা অংশ হয়ে গেছে যে হ্যাঁ, with time I've realized that losing is also a part of the game. I think I'm still learning to deal with it. আমার কাছে মনে হয় যে এটা শিক্ষণীয় হতেই হবে, যে আমার জানতেই হবে যে হারা is part of a game. Although I'm a very bad loser, so 2017 থেকে যখন রংপুর রাইডার্সকে জয়েন করি তখন থেকেই আমার খেলা জিতার একটা হাঙ্গার, অ্যান্ড থ্যাঙ্কস টু দ্য টিমস দ্যাট ইউ হ্যাভ বিল্ট, when you start seeing যে আপনার যাদেরকে সারা জীবন স্টার্স হিসেবে দেখেছেন, ফর্চুনেটলি আপনি বলতে পারেন we were blessed to see stars in our teams. রংপুর রাইডার্সে একদম প্রথম বছর থেকে এত স্টারের টিমস থাকতো যে আপনি আশেপাশে যখন দেখতেন ক্রিস গেল বসে আছে, আপনি যখন দেখতেন এবি ডিভিলিয়ার্স বসে আছে, অ্যান্ড ইউ আর ব্লেসড টু বি দেয়ার ম্যানেজার, দেয়ার সার্ভিং ইউ। এর থেকে বড় কিছু আমার লাইফে আমার জন্য কোনো কিছু হতে পারে না। তো ওখান থেকেই রংপুর রাইডার্সের উপরে আমার ভালোবাসাটা তৈরি হয়। ওভার টাইম আমার রেসপন্সিবিলিটি বাড়ে, ওভার টাইম ইশতিয়াক ভাই এবং সাফন ভাই ওনারা আমার উপর সেই ব্লাইন্ড ফেথটা দিয়েছে যে মাই ডিসিশন ইজ দ্য ফাইনাল ডিসিশন। I don't remember them saying no to anything that I've ever decided. যে প্লেয়ারকে আনতে চেয়েছি, যে প্লেয়ারকে করতে চেয়েছি, I think I have a huge role to play in Rangpur's little success and a lot of failures. আমি মনে করি যে সেটার দায়বদ্ধতা আমার নিতে হবে। রংপুর রাইডার্স যদি কোনো সময় সাকসেসফুল হয় বা যখনই হয়েছে সেটারও হয়তো কিছু ক্রেডিট আমার আছে, কিন্তু রংপুর রাইডার্স যখন ফেল করেছে আমার সেটার মেজর দায়বদ্ধতা আমি নিতে চাই। সো রংপুর রাইডার্স ইজ মাই বেবি, রংপুর রাইডার্স ইজ মাই লাইফ। আই ডোন্ট থিঙ্ক আমার ছেলের নাম আজান, রংপুর রাইডার্স অ্যান্ড আজান হোল্ডস দ্য সেম ভ্যালু টু মি। আমি প্রশ্ন যদি থাকি যে this time the tears in your eyes were not because of losing. This time you had a fair level playing field where you were playing the BPL. Do you think that also hurted you যে এবার পারলাম না? এর আগের বার কিন্তু অনেক সময় হতো যে আরে ভাই হবে না আতিফ ভাই, না বুঝেন না আপনি কি হইতেছে, ওইটা একটা ব্যাপার ছিল। বাট দিস টাইম ইট ওয়াজ টোটালি লেভেল প্লেইং ফিল্ড অ্যান্ড It was not level playing field that made me cry, I think. Specifically বলি, if I get very specific, Rangpur Raiders is owned by Bosundhara. Before this post-July, when the previous government was there, they had also a team there for most part of it. And they always dominated against you. Always with the power of the government. জি। So, আমি ওই জায়গা থেকে বলতে যে এবার I don't think it's fair and unfair এর কোনো কিছু আছে। I think BPL এ এত আনফেয়ার কোনো কিছু হয়নি যে আমরা জিততে পারতাম না। I think we messed it up, we lost. আপনারা বলছিলেন যে বসুন্ধরা owns the club. Actually, I don't believe that বসুন্ধরা owns রংপুর রাইডার্স। সাফন ভাই যিনি আছেন, he has never interfered in anything that we wanted to do, and that's not only me. I think every single person that works in রংপুর রাইডার্স, সেটা নট অনলি মি, একটা বল বয় পর্যন্ত রংপুর রাইডার্সকে ওন করে, অ্যান্ড তারা এই ফিলিংটা দেয়। সবাই মনে করে বসুন্ধরা ক্লাবটাকে ওন করে, মাস্ট বি such a big club এবং ওনাতে অনেক প্রেশার অ্যান্ড এভরিথিং। We have never felt that pressure. He has always given us that feeling that it's every one of us is the club's owner. So আমার কাছে মনে হয়
Rangpur Riders, it's a very emotional ride for me. I didn't think the tears was because of this. I think this was the most difficult season for us. আমার কাছে personally, আমার কাছে মনে হয়েছে had to go through a lot of turmoil. Um, Obviously, the pressure was always, of course, there to win. তারপরে losing games in a row. Last year's pressure of losing 2 games to Rajshahi where we should have won. Every time going so close and losing every time. So every year you think that, okay, this must be the year, this must be the year. And I think, to be very honest, we had the best team in the tournament. I think we should have won it. With the team we had, আমাদের জিতা উচিত ছিল. And then কান্নাটা হয়তো ওখান থেকে এসেছে যে টিমের চপিং অ্যান্ড চেঞ্জিং, দ্য প্রেশার এভরি ডে গোয়িং টু দ্যাট ড্রেসিং রুম, ট্রাইং টু মেক শিওর দ্যাট এভরিথিং ইজ ওকে, অ্যান্ড দেন গোয়িং সো ক্লোজ। অ্যান্ড যখন আমরা 105 না 10 রানে আউট হয়ে গেছি, at one point of time we were out of the game. I think in the dressing room when I was sitting inside, even Mickey came and sat next to me. তখন মিকিও গিভ আপ করে দিচ্ছে। ইট ওয়াজ জাস্ট অ্যাবাউট টাইম যে খেলাটা শেষ হয়ে যাবে। অনলি প্রবলি আমাদের টিমের ম্যানেজার রনি ভাই এসে খালি বলতেছিল যে স্টিল চান্স, হি সেজ দ্যাট এভরি টাইম। 50 বলে 1 রান থাকলেও হি স্টিল থিংস দ্যাট উই আর গোয়িং টু উইন। সো আমি সবসময় বলছিলাম যে পাগল হয়ে গেছেন আপনি, পাগল হয়ে গেছেন, কী বলতেছেন? অ্যান্ড দেন গোয়িং সো ক্লোজ অ্যান্ড দেন লুজিং দ্যাট গেম। অ্যান্ড প্রবাবলি ওই সেকেন্ডটাতে আমার কাছে, অ্যান্ড দ্যাট ওয়াজ প্রবাবলি দ্য সেকেন্ড অর থার্ড টাইম মাই সান ওয়াজ ইন দ্য গ্যালারি। আচ্ছা, সো তারপরে যখন মঈন আলী আউট হয়, তখন আই হ্যাড এ ফিলিং দ্যাট ওকে ওকে উই মাইট উইন। এবং অ্যাকচুয়ালি আই ফেল্ট দ্যাট আই ওয়াজ রেসপন্সিবল ফর দ্যাট ডিফিট। ওই সময় আমার কাছে মনে হয়েছে যে আমি পারলাম না, এগেন আই লস্ট। ফর মি টু সি মাই সান ইন দ্য গ্যালারি, ফর মাই প্যারেন্টস টু সি ইট ইন দ্য টিভি, উপর থেকে আমি প্রায় খেয়াল করি যে ইশতেক ভাই কী করছে, সাফন ভাই কী করছে, তাদের মুখে হাসি আছে নাকি। অ্যান্ড আই থিঙ্ক ফর মেনি টাইম, মানে ফর দ্য মেনি 5th time or 6th time, I think I failed them. So I felt really bad. এটা জানতে চাচ্ছি, মানে ডু ফিল দ্যাট ইউ মিস রংপুর রাইডার্স, মিস দ্য মাশরাফি ম্যাজিক অ্যাজ আ ক্যাপ্টেন? বিকজ মাশরাফি ইজ দ্য অনলি ম্যান হু ব্রট ইউ ট্রফি। Not really. Mashrafi Bhai was incredible. I think he did a very good job in winning us the championship. But in cricket or in sports, it's anybody's game every tournament. আমার কাছে মনে হয় everybody who has captained the side has done amazingly well. আমার কাছে মনে হয় everybody has had the effort এবং আমাদের জিতার কোনো ইচ্ছার কোনো কমতি ছিল না। মাশরাফি ভাই did very well, but দেখেন how many years did RCB not win a tournament? 18 years. তাতে কি আমরা বিরাট কোহলির উপরে হোপ ছেড়েছি বা বিরাট কোহলির ক্যাপ্টেন্সি চলে গিয়েছে? ইন স্পোর্টস ইউ ক্যান নেভার গিভ আপ। ইটস অল অ্যাবাউট দ্য নেক্সট গেম, ইটস অল অ্যাবাউট টুমরো। আমরা অ্যাজ অ্যান ইমোশনাল বাংলাদেশি হয়তো আমাদের জন্য এই জিনিসটা অ্যাকসেপ্ট করতে খুব কষ্ট হয়, বাট অ্যাজ প্রফেশনালস উই হ্যাভ টু লার্ন টু লুজ গেমস। ইন ক্রিকেট আমি একটা জিনিস বিশ্বাস করি, দিস গেম ইজ অ্যাবাউট ফেলিয়ার। আপনি যদি হিসাব করে দেখেন, সচিন টেন্ডুলকার হ্যাজ প্রবাবলি স্কোর্ড 100 in 4 innings he has played. So somebody like him, he has failed thrice to achieve once. So good times for Rangpur Riders will come. There will be days when we will have our glory. Alhamdulillah, we are blessed to win a global tournament. Yeah. I think we should be very proud of that. দুইবার আমরা ওখানে গিয়েছি, দুইবার ফাইনাল খেলেছি। I think it's a great achievement for a Bangladeshi team. So I think there are success stories. There are little stories that we have built, and এটা রংপুর রাইডার্সে যারাই ছিল না কেন তাদের প্রত্যেকজনের মেমোরিতে, দেখেন ইটস অল অ্যাবাউট মেমোরিজ। আমার কাছে মনে হয় যে আপনার মেমোরিজই কিন্তু বিল্ড করেন। একটা টুর্নামেন্ট শেষ হয়ে যায়, আপনি ভুলে যান, বাট মেমোরিজগুলোই ভালো রয়ে যায়। আমার সাথে আপনার ওই টুর্নামেন্টে একটা ছোটো মুহূর্ত থাকবে, আমার আপনার ওটাই মনে থাকবে। সো ইটস অ্যাবাউট বিল্ডিং গুড মেমোরিজ দেন ব্যাড মেমোরিজ। এবং আই থিঙ্ক রংপুর রাইডার্স সেটাতে খুব ভালো কাজ করেছে, যে যতদিন আমরা মাঠে ছিলাম আমরা মানুষদেরকে ভালো মেমোরিজ দিতে পেরেছি অনেক। And I'm very proud of that. Do you feel that one trophy you deserved when Sakib was around? Did we deserve it? Sakib যখন ছিল আর কি। খালি সাকিব যখন ছিল না, we deserved it every time. But মানে Sakib was going well that season and সাকিব ভাই খুব ভালো খেলেছিল ওই টুর্নামেন্টটা।
somehow we don't finish in the top two and we don't get to play the হ্যাঁ qualifiers. Somehow we failed that season as well. সাকিব ভাই অনেক এফর্ট দিয়েছিল, সবাই দেয় বাট উনিও দিয়েছিল। উই হ্যাড এ গুড টিম, বাট আই থিঙ্ক আপনি যদি আমাদের পুরা হিস্ট্রিটা বলুন 18 থেকে 25 সালের ফেলিয়ার দেখেন অফ দ্য ট্রফি, আই থিঙ্ক দুইটা টিম যেটা ডিজার্ভ করে জিততে ওয়াজ ওয়ান ইন 2018 where AB de Villiers played for us, and হঠাৎ করে somewhere in the semi-finals AB de Villiers and Alex Hales had to leave. ওইটা was our glory tournament. Mashrafi Bhai was the captain. আর আরেকটা probably this year we should have won it. সাকিবের কথা আমি বললাম তখন রংপুর রাইডার্সের একটু জিনিস জানতে চাই, সেটা থেকে যে বিপিএল ওয়াজ গোয়িং থ্রু আ নর্মাল ট্রেন যেভাবে চলতেছিল, বাট ইট জাস্ট স্টপড। ইট স্টপড বিকজ ইউ আর হোল্ডিং সাকিব অ্যান্ড some other teams wanted সাকিব. There was the year when BPL didn't happen. That was the year when BPL didn't happen. But do you think that that was the year মানে রংপুর রাইডার্স অ্যাজ আ টিম রিয়েলি মানে তারা ওই বছরটা ওয়াজ দ্য অ্যানাউন্সমেন্ট দ্যাট উই আর হিয়ার টু স্টে, নো ম্যাটার হোয়াট ইউ ডু উই Yes, আর হিয়ার টু absolutely. স্টে? দ্যাট ওয়াজ দ্য ইয়ার ইউ অ্যানাউন্স দ্যাট আমরা এখানে থাকবো, আপনারা আমাদের সাথে যা করেন উই উইল হিয়ার টু স্টে। দ্যাট ওয়াজ দ্য অ্যানাউন্সমেন্ট ইয়ার। 100%, because at মানে ওই সময় যে চাপটা হলো আর কি at আপনাদের that উপরে। point of time, Shakib Al Hasan was by a margin the biggest cricketer in the country. এবং ওই টুর্নামেন্টটা শুরু হওয়ার মানে বিপিএল এর ডেটের অনেক আগে আমরা সাকিব আল হাসানকে সাইন করি, অ্যান্ড অবভিয়াসলি সাম আদার টিম ওয়ান্টেড হিম, এবং ওনারা দে ডিডন্ট লাইক দি আইডিয়া অফ আস টেকিং সাকিব আল হাসান। আই রিমেম্বার সাকিব আল হাসান আমাদের অফিসে এসে সাইন করেছিলেন, প্রবলি 2-3 days later we figured out that BPL wasn't happening. That was the year when I and everybody around Rangpur Riders felt that দেখেন আমরা ক্রিকেটের প্রফেশনে ছিলাম তো, সো উই অলওয়েজ হ্যাড দিস প্যাশন, বাট অ্যাট দ্যাট পয়েন্ট অফ টাইম দ্যাট ইয়ার উই ফেল্ট দ্যাট সাফন ভাই, ইশতিয়াক ভাই তো ক্রিকেটের মধ্যেই ছিল, বাট সাফন ভাই হি ওয়াজ হিয়ার টু স্টে। অ্যান্ড আলহামদুলিল্লাহ উই আর সো ব্লেসড দ্যাট ডিসপাইট আওয়ার ফেলিয়ার্স, ডিসপাইট আওয়ার না মানে কারণ ওই বছর তো আপনি যদি ছেড়ে দেন সাকিব, আচ্ছা ঠিক আছে আপনি নিজে নেন। No, Then no, it no, could have- no. it There could was have been no a different chance. story, হ্যাঁ। There was no chance, and something like this will never happen in Rangpur. Whether that is Safwan Bhai, whether that is Ishtiaq Bhai, whether that is me or anybody, if we decide on something, we will fight for it till the end. Rangpur Riders, whenever একটু they play, শখ ছিলেন ওই বছরটা যে it was absolutely shocking. It was disappointing, in fact, because it's not only about Rangpur Riders. I think we failed Bangladesh cricket that year. এক্স্যাক্টলি এন্ড অফ দ্য ডে সারাদিন তো রংপুর রাইডার্সের কথা চিন্তা করলে হবে না, বাংলাদেশ ক্রিকেটের কথাও চিন্তা করতে হবে, এবং এনিথিং দ্যাট ডিসরাপ্টস বাংলাদেশ ক্রিকেটস ইম্প্রুভমেন্ট, আই থিঙ্ক ইটস ভেরি ডিসঅ্যাপয়েন্টিং। দ্য ট্রেন্ড অফ মানুষের নিজেদের ইন্ডিভিজুয়াল চয়েসেস, যে আমি আমার ইন্ডিভিজুয়াল স্যাটিসফ্যাকশন চাই, ইজ ভেরি ডিস্টার্বিং। এবং এটা বাংলাদেশ ক্রিকেটে এখন লাইক আ ভাইরাস অর হোয়াট এভার ইউ কল, ইটস লাইক আ কোভিড দ্যাট ইট হ্যাজ স্প্রেড, যে মানুষ এখন খালি নিজের কথাই চিন্তা করে। আমরা বলি যে আমরা বাংলাদেশ ক্রিকেটের ভালো চাই, কিন্তু এন্ড অফ দ্য ডে সবাই খালি ওই ইয়ানাপসি পড়ে, যে আমি উঠতে পারবো তো এভরিথিং ইজ ওকে, আমি উঠতে না পারবো বাংলাদেশ ক্রিকেটে কোথায় যাই না যায় আই ডোন্ট কেয়ার, বাংলাদেশ ক্রিকেট ফেল করলো না কি না আই ডোন্ট কেয়ার। আনফর্চুনেটলি আমার কাছে তো মনে হয় দ্যার আর ভেরি ফিউ পিপল ইন বাংলাদেশ ক্রিকেট রাইট নাও যে খালি বাংলাদেশ ক্রিকেটের জন্য সেলফিশভাবে ছাড়া চিন্তা করে যে বাংলাদেশ ক্রিকেটের আমি ভালো চাই। দের ইজ ভেরি ফিউ। একটা কথা বলি, মানে রংপুর রাইডার্সের কথা আমি বলছিলাম না, এই যে একটা পার্ট আছে যে রংপুর রাইডার্সের অফিসিয়াল সব কাজকর্মে আপনি ছিলেন, ইউ আর দ্য ফেস। I mean, you always has to come to the office and all those things, if I'm not wrong. How much pressure did Ismail Hadan Malik put on you during his time as the Bangladesh Premier League Governing Council Secretary? নেভার। মল্লিক ভাই আপনার আমি 2018 থেকে মল্লিক ভাই ওয়াজ প্রবাবলি ইনচার্জ টিল 2024, 2018 to 24. এটা করতে হবে, ওটা করতে হবে, Mullik Bhai has not ইন্টারফেয়ার। spoken to me about BPL once. I can guarantee you that. মানে there's no harm in saying যদি প্রেশার দিত আমার বলতে কোনো সমস্যা নেই। I think I'm brave enough to say anything যদি কেউ করে থাকে। Mullik Bhai has said nothing to me ever.
এখন আপনারা যদি বলেন যে ওই সাকিবের সাইনিংয়ের সময় উনি হি হ্যাজ নট স্পোকেন টু মি, হি হ্যাজ নট সেড এনিথিং টু মি দ্যাট ইয়ার। আমার কাছে মনে হয় না যে মল্লিক ভাই কোনো সময় আমাকে ডিরেক্টলি কোনো সময় কোনো কিছু এসে বলেছে এটা করতে হবে, ওটা করতে হবে, এই করতে হবে, ওই করতে হবে। হ্যাঁ, হয়তো ওনার একটা টিমের প্রতি ভালোবাসা বেশি ছিল, হয়তো উনি সেটা স্বাভাবিক, এভরিবডি হ্যাজ দেয়ার চয়েস, বাট নেভার এগেনস্ট রংপুর রাইডার্স, ইজ নেভার পুট এনি প্রেশার অন রংপুর রাইডার্স। আমার নলেজে ইট হ্যাজ নেভার হ্যাপেন্ড। এই 2024 পর্যন্ত মানে ডু থিঙ্ক দ্যাট মানে আপনাদের ফ্র্যাঞ্চাইজিস গট ইনাফ অ্যাটেনশন ফ্রম দ্য টপ হায়ারকিস? নো, নেভার। আমার কাছে মনে হয় যে বাংলাদেশ ক্রিকেটে মানে আই মিন মানে আপনার কি মনে হয়, ধরেন আমি একটা কথা বলি, মানে জাস্ট ফর এক্সাম্পল, বাংলাদেশ ক্রিকেটে কিন্তু রংপুর রাইডার্স ইজ আ ব্র্যান্ড নাও, হ্যাঁ? ওকে, নাও টেল মি দ্য নেক্সট টিম দ্যাট ইজ ক্যান বি কল্ড আ ব্র্যান্ড। সেকেন্ড ডিড নট পার্টিসিপেট, দ্যাট ইজ বরিশাল ইজ হ্যাভিং আ ফ্যান্টাস্টিক। I think Rangpur Riders এখন হয়তো has taken over everybody, not in terms of trophy but in terms of glamour and in terms of fame. এখন আপনি the service that they've given, the players that they have bought, yes, I think we are the biggest right now, but I think Kumilla Victorians did an amazing job. যতদিনই তারা ক্রিকেট খেলেছে, they did amazingly well. Dhaka Dynamites did an amazing job. Fortune Borishal, I think they did an amazing job. এই চারটা বাদে I remember Chittagong Vikings, DBL, they were there for 1 year, but I think they did a good job. তারপরে হলো খুলনা, what was that company? খুলনা টাইটান্স, যেটা প্রিমিয়ার ব্যাংক, প্রিমিয়ার ব্যাংক না, ও আচ্ছা, মাইন্ডট্রি, মাইন্ট্রি না, কাজী ইনাম ভাই যতদিন চালিয়েছে, আই থিঙ্ক দে র্যান ইট কোয়াইট ওয়েল। বাকি যারাই চালিয়েছে দের ওয়ে লেস দেন উই আর। এবারে বিপিএল এর 7টা মালিককে কি আপনি চিনতেন? এবারের না, এখনো চিনি না, না একটা কেউ চিনি না, চিনি না, নট রিয়েলি, নো, চিনি না। শিওর মানে ঢাকাটা চিনি না, বলেন তো একটা একটা করে নাম। ঢাকা, সিলেটের আমি নাম শুনছি, সামি ভাইয়ের নাম শুনছি, অনেক শুনবেন, আই ডিডন্ট নো। আর তারপরে শুনছি যে আরো ডাজ দ্যাট মানে আমি প্রশ্ন হচ্ছে কি যে আপনি বাংলাদেশ প্রিমিয়ার লিগের সাথে ফ্রম দ্য ভেরি বিগিনিং হ্যাজ বিন অ্যাটাচড টু ইট, ঠিক আছে, অ্যান্ড ইউ ডোন্ট নো all the owners of I don't know the Khulna owner, I don't know the Dhaka owner, I don't know the so that's Sylhet what owner. BPL was all about. Bangladesh Premier League has dropped probably 1,000% than what we were in 2017-18. আপনি ওই রেজিমকে বা মল্লিক ভাই যে সময় চালাতেন ওই রেজিমকে ব্লেম করতে পারেন, বাট they were the ones who were responsible for giving us the best BPL. এটা আপনার মানতেই হবে। 17-18 was the best years of Bangladesh cricket, and then BPL was never the same again. BPL ব্র্যান্ড হলো না কেন? হলো না কেন, এটা অনেস্টলি অনেক কিছু ইজ টু বি ব্লেমড। ফ্র্যাঞ্চাইজিরা যখন কোনো কিছু ইন রিটার্ন না পায়, there are very little company, or বাংলাদেশে there are not enough rich people to continue this game. When you spend 18-20 crores every year and you get nothing in return, absolutely nothing in return, আপনার কয়টা কোম্পানি এই জিনিসটাকে কন্টিনিউ করতে পারবে? ইট ইজ ভেরি ডিফিকাল্ট। আপনি দেখেন বেক্সিমকোর মতো কোম্পানিও ওনারা একটা টাইমে বলছে যে ইটস নট ওয়ার্থ ইট, দে কুড হ্যাভ স্পেন্ট, প্রবাবলি দে হ্যাভ এনাফ মানি, বাট মানে ইটস জাস্ট নট ফান এনাফ। আমার কাছে মনে হয় রংপুর রাইডার্স এই ব্যাপারে একটু ডিফারেন্ট, কুমিল্লা ভিক্টোরিয়ান্স এই ব্যাপারে হয়তো একটু ডিফারেন্ট। না, কুমিল্লা ভিক্টোরিয়ান্স কিন্তু মানে আবার একটু আছে, কুমিল্লা ভিক্টোরিয়ান্স কিন্তু মানে পুরো টাকাটা ওনারদের প্যাশন এন্ড লাভ ফর দ্য গেম is the only reason why Rangpur Riders and Kumilla has survived and they chose to be still there. আপনি সেটা সাফন ভাইয়ের কথা বলেন, আপনি আপনার নাফিসা আপার কথা বলেন, amazing love for the game. To spend 20 crores টাকা out of your pocket is not a joke. It's crazy amount of money. It's crazy amount of money, the amount of money they spend for nothing. কি রিটার্ন পায় বলেন? ওনাদের এই গ্লোরির দরকার। আমি সবসময় বলি যে সাফন ভাইদের বা ওনার ফ্যামিলির, নাবিলা ভাবির কথা যদি বলেন, ওনাদের এই খেলা থেকে কী চাওয়ার আছে? দে স্পেন্ড 20 crores to see us win one game. They spend 20 crores to see us win a final. কী হবে বলেন যদি আমি এই ট্রফিটা নিয়ে গিয়ে নাবিলা ভাবির হাতে দেই বা সাফন ভাইয়ের হাতে দেই? এটার জন্য ওনারা 20 কোটি টাকা খরচ করে।
আর কি পাওয়ার আছে আপনি বলেন এই গেম থেকে ওনাদের? কিছু নাই। সো এগুলোর গিল্টটা আমার ভিতরে এভরিডে কাজ করে যে আই এম ফেলিং এভরি ইয়ার। যদি মানে একটু মোটা দাগে বলি, হোয়াট কাইন্ড অফ স্ট্রাকচারাল চেঞ্জেস ডু ইউ ওয়ান্ট দ্যাট কুড, মানে যেটা বিপিএলকে ভালো করতে পারে? প্রথমত হচ্ছে আই থিঙ্ক ইট উইল টেক আ লং টাইম ফর বিপিএল টু কাম ব্যাক, বিকজ সাস্টেনেবিলিটি নাই আমাদের দেশে। রংপুর রাইডার্স বাদ দিয়ে ফরচুন বরিশালও 2 বছর 3 বছর চ্যাম্পিয়ন হলো। ওনাদের এই বছর রিগার্ডলেস অফ হোয়াট দেয়ার পলিটিক্যাল এজেন্ডা ওয়াজ, রিগার্ডলেস অফ হোয়াট ইট ওয়াজ, ওনাদের খেলা উচিত ছিল বিকজ অফ দ্য লাভ অফ দ্য গেম, জাস্ট ফর দ্য লাভ অফ দ্য গেম দে শুড হ্যাভ বিন দেয়ার। গেট স্টাক, বি দেয়ার। একটা বছর কমই খেললাম, খারাপই খেললাম, বাট থাকাটা উচিত ছিল। আমার কাছে মনে হয় যে মানুষের সাস্টেনেবিলিটি নাই, বাংলাদেশের মানুষের ওই অ্যামাউন্ট অফ পয়সা নাই যেটাতে করে বাংলাদেশ ক্রিকেটে অনেক ভালো হবে। এখন দেয়ার আর চান্স, বিগ কোম্পানিজ লাইক ফ্রেশ, বিগ কোম্পানিজ লাইক যারা যারা আছে, দেয়ার আর পিপল, বাট উই কান্ট এনকারেজ দেম এনাফ। স্পন্সরশিপ হয় না, অ্যান্ড দেন অফকোর্স আরও কত কিছু আছে। ইউ স্পেন্ড 20 crores টু নো দেয়ার আর আদার থিংস হ্যাপেনিং। আমাদের নেক্সট কোয়েশ্চেন আর কি, There are situations where the game is being sold, the results are being sold. It's very disappointing. একটা মালিক হিসেবে যখন ওনাদের এটা দেখে, how can they get encouraged? It's very tough. এখন তো আমার কাছে মনে হয় যে বিপিএলের যদি মানে আছে না ছায়া, যে বিপিএলের ছায়া কি, তাহলে আমার কাছে কিন্তু বিপিএলের ছায়া কিন্তু দুইটা লাগে। Okay. দের টু, মানে আপনার মানে যখন তাকে দেখবে, বিপিএলকে দেখবে, মানুষ দুইটা ছায়া খুঁজে পায়। Okay. একটা হলো ক্রিকেট, আর আরেকটা হলো ফিক্সিং। ফিক্সিং রোধে বিপিএলকে আসলে মানে কতটা কঠোর হওয়া যেতে পারে বাংলাদেশের? কতটুকু কঠোর হওয়া উচিত? মানে আপনি কি মনে করেন মানে মানে এমন কি হতে পারে যে লেটস টক উইথ দ্য গভর্নমেন্ট, এটাকে আমরা মানে অন্যান্য দেশে হয়েছে যে লেটস টক উইথ দ্য গভর্নমেন্ট, যে ওকে Just not talk with the government. মানে লেটস হ্যাভ আ ল, I think ল there ইন has to প্লেস। be. I think there has to be a law in place where করাপশনের জন্য একদম মোস্ট সিভিয়ার পানিশমেন্ট শুড বি গিভেন টু আ ক্রিকেটার হু ফিক্সেস ওয়ান বল, অ্যান্ড দ্যাট ইনক্লুডস মি। ইফ আই হ্যাভ ডান রং, ইফ আই হ্যাভ ফিক্সড আ গেম ফর ইভেন 5 টাকা ফর ওয়ান বল, I should be sent to jail and I should remain there for the longest time for selling off people's emotions. আমার কাছে মনে হয় এটা অনেক বড় ভ্যালু। There are probably 3,000 to 5,000 people, রিক্সাওয়ালা, ভ্যান গাড়িওয়ালা, সারাদিনের কামাই করে আমাদের খেলা দেখে আসে for their emotions. And to sell off this game, sell off their emotions to earn money, I think সবচেয়ে বড় যেই পানিশমেন্ট হওয়া উচিত সেটাই হওয়া উচিত। আপনার কি মনে হয় বিপিএলের সবচেয়ে বড় বিস্ফোরক হলো গিয়ে এই ফিক্সিং? মানে এটা যদি রোধ করা যায়, বিপিএল ক্যান বি মাচ বেটার। 100%. মানে ফিক্সিংটা একটা, এবং এটা আপনারা সবাই জানেন যে হইতেছে, বুঝতেছি মানে আপনি স্পেসিফিকলি আমি বলতে পারবো না, না, আপনার কারণে বলতে আপনি পারবো না। আইডিয়া করতে পারবেন, যে হ্যাঁ খেলাটা বাট এরকম। বাট আপনি হচ্ছে এবং হতেই থাকবে যতক্ষণ পর্যন্ত আপনি যতক্ষণ এই কি হবে না, রুলটা- মালিক চেঞ্জ হবে না, নাকি যতক্ষণ পর্যন্ত একটা মানে ল আনতে হবে এবং একটা প্লেস For example, if somebody is proven to be guilty, I can guarantee you, send 2 cricketers or send 2 managers or send somebody like me, if I have done it, or send the owners to jail for 10 years, I guarantee you it's going to stop. I guarantee you it's going to stop. এখন বাংলাদেশের ক্রিকেটের মালিকরা আসেই কামাই নেই। হ্যাঁ কামাই মানে কামাইতেও পারে না কি I hide because we don't have the caliber to do fixing properly also. মানে ফিক্সিংয়ের জন্য আবার ইয়েও লাগে। ফিক্সিং এর উপরেও আপনি নিজেদেরকে বেঁচে দিবেন। হ্যাঁ, এটা ফিক্সিং করতে আবার ইয়ে লাগবে কিন্তু, মানে হ্যাঁ। ইউ গট টু হ্যাভ দ্য ক্যালিবার, মানে হ্যাঁ মানে I don't know how it works, but I don't see any reason why মালিক ছাড়া কেউ ফিক্সিং করবে, বিকজ প্লেয়ারদেরকে টাকাটা দিবে কে? ওরা যে জিনিসটা করবে ওদেরকে দিবে কে? মালিকই দিবে হয়তো, কিন্তু মালিকও যখন তার বেদে না, তারাও যে দেখবেন আরেক জায়গায় বেঁচে দিছে এটা। মানে রিডাবল চুরিটাও যে করবে, চুরির উপরেও হয়তো চুরি হচ্ছে। সো ইটস ভেরি আনফর্চুনেট। বিপিএল নিয়ে আর আপনার কাছে দুটো প্রশ্ন আছে, সেটা হচ্ছে রংপুর রাইডার্সকে নিয়ে। রংপুর রাইডার্সের একটা ছবিতে আপনি খুব মানে মুখ্য ভূমিকায় ছিলেন। সেই ছবিটা ছিল তামিম ইকবাল দৌড়ে আসছেন এবং অ্যালেক্স হেলস দৌড়ে যাচ্ছেন। ইউ রিমেম্বার দ্যাট নাইট?
মানে ওই যে আসলে হয়েছিল কি মানে হোয়াট হ্যাপেন মানে তুমি অ্যাপারেন্টলি আমি যতটুকু জানি মানে কি প্রবাবলি সত্যিটাই জানি ওই খেলাতে দের ওয়াজ আ লট অফ স্লেজিং গোয়িং অন সো আই রিমেম্বার একটা 18-19 বছরের ছেলে ওয়াজ বোলিং টু অ্যালেক্স হেলস তো তখন 18-19 বছরের ছেলেটা গেভ হিম আ স্টেয়ার ওর হয়তো কিছু একটা আজে বাজে গালি টালি দিছে উইচ ইজ পার্ট অফ দ্য গেম সো ওটার পর থেকে অ্যালেক্স হেলস স্টার্টেড বুলিং হিম অলসো মানে নট বুলিং হিম স্টার্টেড স্লেজিং হিম অলসো উইচ আই থিঙ্ক তামিম ডিন্ট লাইক সো অবভিয়াসলি বিং দ্য অপোজিশন ক্যাপ্টেন হি প্রবলি উড হ্যাভ সেড সামথিং বা ওখানের মধ্যে হচ্ছিল ওখানের মধ্যে হওয়ার পর থেকে ওটা ওয়াজ প্রবলি দ্য ফার্স্ট গেম ওয়েন উই প্লেড বরিশাল হ্যাঁ that is when it happened and এই মারামারিটা হয়েছে প্রবলি ইন দ্য সেকেন্ড গেম সিলেটে। সো সেকেন্ড গেম সো ওখান থেকে হেলস আর তামিমের দিস স্টার্টেড যে ওকে দে ওয়ার নট টকিং টু ইচ আদার বাট অ্যাকচুয়ালি ইফ ইউ আস্ক তামিম এভার অর হেলস এগেন ওরা কিন্তু আন্ডার 19 থেকে দে আর ফ্রেন্ডস ওয়েন তামিম ওয়েন্ট টু ইংল্যান্ড হেলস ইউজ টু পিক হিম আপ অ্যান্ড টেক হিম টু দ্য ফিল্ড অ্যান্ড ব্রিং হিম ব্যাক সো দে আর ভেরি গুড ফ্রেন্ডস বাট টেম্পার বিং টেম্পার অবভিয়াসলি আপনি কি বলে ইউ লুজ ইট সরালেন? সামটাইমস হ্যাঁ আমি কোনো কিছু নিয়ে সরাইনি অ্যাপারেন্টলি আমার তো মনে হলো আপনি বলছেন, ভাই, ভাই, অ্যাপারেন্টলি যখন আমরা খেলাটা জিতি অ্যান্ড দ্যাট ওয়াজ আ ভেরি টাইট গেম ওয়ার সোহান ওয়ান ইট ফর আস তখন আমার মনে হয় অ্যালেক্স হেলস মনে হয় তামিম ভাইয়ের দিকে এরকম করতে করতে গেছে উইচ তামিম ভাই ডিডন্ট লাইক হি হ্যাড আ ব্যাড ডে অ্যান্ড দিস অ্যান্ড দ্যাট সো আমি অ্যালেক্স হেলসের ঠিক পিছিয়ে ছিলাম ওয়েন দে ওয়ার শেকিং হ্যান্ডস সো যখন হ্যান্ডস শেক করছে অনেস্টলি হেলসও কিন্তু অনেক দুষ্টু হি মেক্স শিওর দ্যাট ইউ ইরিটেট দ্য হেল আউট অফ সামবডি বুঝছেন সো আর তামিম মানে ভাইয়ের দোষটা টাইমের একার না। তামিম ভাইয়ের যে টেম্পারমেন্টের যে কন্ট্রোলটা সেটা তো আসলে একটু কম তো হি ওয়াজ দ্য মোস্ট সাকসেসফুল তাকে রাগানোর জন্য সো হ্যান্ডশেকের সময় মনে হয় কিছু একটা কেউ কাউকে বলছে অ্যান্ড দেন তামিম গট অ্যাংরি অ্যান্ড হি স্টার্টেড সেইং ব্লা 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 তোমার ক্রিকেট ক্যারিয়ার এটা এটা ওটা ওটা সো একটা টাইম আমার কাছে মনে হয়েছে যে হেলসকে তো আমার থামায় তো লাভ নাই আমি যে তামিমকে যে থাকে অ্যাটলিস্ট ও হয়তো আমার কথাটা শুনবে So, আমি তামিম ভাইকে যে ধরি আর সে বলে আমাকে ছাড়েন আমি মনে মনে চিন্তা করছি, ভাই ছাড়লে কি হবে ভাই দুজন মিলে মারামারি করবেন ব্যথাই তো পাবেন তার থেকে ভাই থামেন না হয়েছে তো দুজনকে গালি দিয়ে শেষ করেন অ্যান্ড দিস ইজ হাউ ইট এন্ডেড সামনে আরেকটা দুটো প্রশ্ন আছে সেটা হচ্ছে গিয়ে রংপুর রাইডার্স। আমাদের রংপুর রাইডার্সের প্যাটার্নটা দেখি ক্রিকেট প্যাটার্নটা রংপুর রাইডার্সের প্যাটার্নগতভাবে মানে আমাদের একটা আছে ধারণা আছে রংপুর রাইডার্স ভালো খেলতেছে এবং রংপুর রাইডার্স এখন প্লে অফের দিকে চলে গেছে। তখন রংপুর রাইডার্স নাই। তখন রংপুর রাইডার্স পৃথিবীর বিভিন্ন বড় মানুষকে নিয়ে এসে বড় প্লেয়ারদেরকে নিয়ে এসে টিমটাকে ঢুকাবে। যেই টিমটা তাদেরকে এই পর্যন্ত নিয়ে গেছে ওই টিমটাকে রাখে নাই তারা রংপুর রাইডার্স এবং এটা কখনো তাদেরকে সাকসেস দেয় না। ইফ আই এম রং গেছে দিস টাইম রাউন্ড দ্যাট ওয়াজ নট দ্য কেস। এটা কি রংপুর রাইডার্স একটা প্যাটার্নগত চেঞ্জ হলো মানে ফ্রম আ টিমস পার্সপেক্টিভ যে ওকে নো ম্যাটার হোয়াট উই ডু উইল স্টিক টু আওয়ার টিম অ্যান্ড মানে তখন আর কি রংপুর রাইডার্সের মনে হচ্ছে রংপুর রাইডার্স আর কি আমাদের আনতেই হবে যে কোনো মূল্য এই প্লেয়ারটাকে আনতে হবে ঢুকতেছে। নট রিয়েলি আমার কাছে মনে হয় কি আতিফ ভাই এখানে বিপিএল এর ফেলিয়ার আমরা কথা বলছিলাম না বিপিএল এর এটা হচ্ছে সবচেয়ে বড় ফেলিয়ার টু নট ফিক্স দ্য ক্যালেন্ডার আচ্ছা সো আপনি যদি বলেন যে রংপুর রাইডার্স কেন এর বছরের আগের বছর 3-4টা প্লেয়ারকে না এই বছর আগে বছর না এই বছর ছাড়া হ্যাঁ। প্রতি বছর হ্যাঁ প্রত্যেক বছর করে ইজ বিকজ উই লুজ প্লেয়ার্স ইন ক্রুশাল টাইমস এবং তখন আমাদের প্লেয়ার আনা ছাড়া কোনো অপশনও থাকে না। এখন আপনি বলতে পারেন যে আপনারা ইফতেকারকে কেন খেলান নাই টিম ডেভিডকে খেলানো উচিত ছিল না রাসেলকে খেলানো উচিত দ্যাট ওয়াজ আ কোচেস ডিসিশন দ্যাট আই উইল নেভার ইন্টারফেয়ার ইন বাট আমার কাছে মনে হয় যে এই বছর উই ওয়ার ডিটারমাইন যে যেই আসবে সেই খেলবে ইট ওয়াজ আ টিম ডিসিশন ইট ওয়াজ আ কম্বাইন্ড ডিসিশন বাট আই থিঙ্ক ওটা আগামী বছরে যদি এরকম ক্রাইসিস হয় যেখানে আমাদের 1 ঘন্টা আগে প্লেয়ার আনতে হবে আমরা আনবো সো ইট ডিপেন্ডস অন টুর্নামেন্ট টু টুর্নামেন্ট ইটস নট আ ডিসিশন দ্যাট উই টেক অনেক আগে ইটস আ টুর্নামেন্ট বেসড ডিসিশন আই থিঙ্ক লাভ হয় খুব একটা এই যে রাতারাতি এনে রাতারাতি যদি এনে লাভ না হয় তাহলে ক্রিস ওকসও তো আমাদেরকে রাতারাতি এসে 1 বলে 6 মেরে জিতে দিয়ে চলে গেল সো ইটস probably not the right thing for Rangpur because it didn't click but can you ever write off Tim David or can you ever write off Andre Russell ওরা রান করতো আপনি বলতেন we've made the best decision so আমার কাছে মনে হয় it's all about luck it's about the day how you perform on the day but then again যতবার আমরা ওই খেলার আগের দিন এনে ফেল করেছি
ওটা একটু না একটু তো চিন্তা করতেই হবে যে এটা আর করা উচিত না। আই থিঙ্ক গোয়িং ফরওয়ার্ড উই উড লাইক নট টু ডু দিস। এই বছর ক্যাম্পেইনে আপনাদের আর একটা বড় ডিসিশন ছিল ক্যাম্পেইনের মধ্যবর্তীতে আপনারা ইয়োর ওন বয় সোহানকে ক্যাপ্টেন্সি থেকে ড্রপ করেন এবং লিটনকে ক্যাপ্টেন্সি দেন। এর বাদ দিয়ে টিম ডিসিশন আর মানে এর ব্যাপারে অনেক আলোচনা আছে যে সোহানের সাথে মিকির একটা ঝামেলা ছিল, মানে হি হ্যাড সাম ইস্যুজ উইথ মিকি অ্যান্ড অল দোজ থিংস। সো এটা যে একটু ক্লিয়ার করছেন ওয়েদার ইট ওয়াজ মিকি আর্থাস, মানে মিকি আর্থাস হ্যাড আ বিগ রোল ইন মানে ব্রিঙ্গিং আপ যে আচ্ছা লিটনকে নিয়ে আসি। নট রিয়েলি। কিন্তু তার সাথে একটা ঝামেলা ছিল কিন্তু কার? সোহানের মিকির সাথে একটা দূরত্ব ছিল। না, অ্যাবসলিউটলি নট। আচ্ছা ঠিক এটা আছে। যদি কেউ বলে থাকে দ্যাটস আ ভুল বলছে। প্রপার লাই। মিকি অ্যাবসলিউটলি ব্যাকস সোহান টিল হিজ লাস্ট ব্রেথ। ওর সোহানের প্রতি একটা অন্ধবিশ্বাস আছে এবং ও বিশ্বাস করে যে সোহান বাংলাদেশ ক্রিকেটের জন্য কোনো না কোনো পয়েন্টে ইন হিজ ক্যারিয়ার উইল ডু আ লট অফ থিংস ফর বাংলাদেশ ক্রিকেট। প্রথমে মিকি হ্যাজ নো প্রবলেমস উইথ সোহান। আই থিঙ্ক দ্য ডিসিশন আপনি কম্বাইন্ডভাবে আপনি বলতে পারেন যে আমার কাছে মনে হয় যে ইট ওয়াজ আ টিম ডিসিশন, ইট ওয়াজ আ টিম ম্যানেজমেন্ট ডিসিশন। তারা হয়তো এবং সোহান ওয়াজ প্রবাবলি অলসো আন্ডার পারফর্মিং। নট আন্ডার পারফর্মিং বাট আন্ডার প্রেশার, বিকজ সোহান কিন্তু এই টুর্নামেন্টটাতে খুব একটা বেশি নিজে পারফর্ম করার সুযোগও পায়নি, বিকজ হি ওয়াজ ব্যাটিং নাম্বার 7 whenever we were winning games very By quickly, three. but সো ওভাবে করে না। সো যখন টিমের ম্যানেজমেন্ট থেকে ওনার্স দে হ্যাভ দ্য এভরি রাইট টু ডিসাইড যে ডিসিশনটা চেঞ্জ হবে। আই থিঙ্ক সোহানকে যখন বলা হয়েছে Sohan gives his heart out for this team, so he must have felt bad for a little amount of time. But then again, as professionals, whoever আমাদের মধ্যে we didn't like the decision, we always knew that as professionals we have to accept that decision. It is for the best interest of the game, best interest of the team. I think Sohan for a few hours felt bad, but then he realized that okay, যেহেতু বলা হচ্ছে তার মানে it's for the best interest of Rangpur Riders. I think he took it very nicely and accepted it. লিটনকে যখন বলা হয়েছে হি অলসো অ্যাকসেপ্টেড ইট। আমরা এই জিনিসটাকে অত ড্র্যাগ করিনি, ওয়েদার উই লাইকড ইট, ওয়েদার উই ডিডন্ট লাইক ইট। দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ফর আস রাইট ফ্রম দ্য ওনার্স টু দ্য বল বয় ওয়াজ টু উইন দ্য নেক্সট গেম। আই থিঙ্ক লিটন ট্রাইড ইজ বেস্ট, অনেস্টলি। লিটন ট্রাইড ইজ, গুড ইনাফ। হ্যাঁ, বাট ওটা গুড ইনাফ ছিল না। you'll make decisions and decisions will not necessarily go your way, but আপনি তো এটা বলতে পারবেন না যে লিটন ট্রাই করেনি। লিটন 2টা ম্যাচ মনে হয় রাউন্ড রবিনে এবং দ্য থার্ড ম্যাচ ইন দ্য কোয়ালিফায়ার্স, 3টা ম্যাচে হি ট্রাইড ইজ বেস্ট, বাট উই ফেইলড। আমি একটা জিনিসে বিশ্বাস করি আতিফ ভাই, ওয়েদার ইট ওয়াজ সোহানস ফেলিয়ার, ওয়েদার ইট ওয়াজ লিটনস ফেলিয়ার, ওয়েদার ইট ওয়াজ মাইন, এভরি ওয়ান অফ আস হ্যাজ টু টেক দ্য ব্লেম। ওয়েন ইউ লুজ অ্যাজ এ টিম। আপনি যখন জিতবেন তখন আপনি যাকে খুশি তাকে ক্রেডিট দিতে পারেন, but as a team man, you always have to accept defeat in a way where every one of us has to be blamed for that. You lose together, that is the best example of a dressing room, আমার কাছে মনে হয়। And I think this year, যখন আমরা 105 রানের খেলাটা হারি and when all the boys ended up crying, that was probably the day when I felt that day we tried as a team and we lost as a team. Liton didn't lose. We all did. And who is the face of Rangpur Raiders in the coming days? যদি আমরা মানে একদম বলি, মানে মোটা দাগে বলি যে সামনের দিনে রংপুর রাইডার্সের পোস্টার বয় কে হবে, মানে আমি যদি মোটা দাগে বলি, মানে সোহান তো একটা আছে, মানে সোহান তো একটা টিম বানাতে গেলে তো কোর প্লেয়ার লাগে। ডু ইউ থিঙ্ক তৌহিদ হৃদয় অ্যান্ড মুস্তাফিজ উইল বি দ্য ফেস অফ রংপুর রাইডার্স কামিং ডেজ ইফ এভরিথিং গোজ অ্যাজ পার প্ল্যান? দেখেন, ক্রিকেটার ওয়াইজ আপনি যদি রিটেইনের কথা ফর এক্সাম্পল নেক্সট ইয়ার বলেন, যদি 2টা রিটেইন হয় তাহলে মুস্তাফিজ ইজ আ নো ব্রেনার, অ্যান্ড দেন ইউ হ্যাভ এনাফ, তারপরে ইউ হ্যাভ লিটন, তৌহিদ হৃদয়, সোহান, মাহমুদুল্লাহ রিয়াদ, এর বড় বড় প্লেয়াররা আছে। বাট মাহমুদুল্লাহ রিয়াদকে রিটেন না, আমি জাস্ট বলছি যে বিগ নেমস, if you ask me, then at this point of time, then তৌহিদ হৃদয় is my pick, but
you still have 7-8 months to decide. হ্যাঁ, কিন্তু মানে আপনার কি মনে হয় মানে এই জিনিসটাকে বুঝতে চাই যে আপনার কি মনে হয় যে এই যে ৩-৪টা প্লেয়ার করে রেখে দেওয়া মানে একদম রেখে দেওয়াটা একটা টিমের মানে কোর 3-4টা প্লেয়ার থাকলে দেন ইট বিকামস আ টিম মানে ধরেন আমার কাছে মনে হয় ধোনি যখন ছিল তখন কিন্তু আপনার সুরেশ রায়না অল দোজ ওই যে সুরেশ রায়না, জাদেজা, হ্যাঁ তারপর আম্বাতি রাইডু খুব বড় প্লেয়ার ছিল না, বাট দ্যাট ইজ সিএসকে। মানে এরকম জিনিসটা একটা দরকার আর কি আসলে। অবশ্যই, কিন্তু আমাদের দেশের প্রবলেমটা হয়ে গেছে যে আমাদের প্লেয়ার পুলটা এত ছোট যে আপনি যখন 3-4টা প্লেয়ার রিটেন করবেন, ফর এক্সাম্পল ইফ ইউ হ্যাভ 6 টিমস, ইউ ডিভাইড 18 প্লেয়ার্স, দেন হোয়াট ডু ইউ ডু ইন দ্য অকশন? দের ইজ নো প্লেয়ার্স লেফট। সো আপনার অকশনকে এবং ওই এক্সাইটমেন্টটাকে ক্রিয়েট করার জন্য ওটার একটা রাইট মিক্স বের করতে হবে, যেখানে রিটেন এবং ওই অকশনে নতুন টিমের নতুন প্লেয়ার কোথায় যাবে না যাবে এটার যে একটা মিক্স হওয়া উচিত, ওই রাইট মিক্সটাকে খুঁজে বের করতে হবে। থ্যাংক ইউ শালীন ভাই, থ্যাংক ইউ ফর ইউর টাইম ফর রংপুর রাইডার্স। প্রথমে শোয়ের প্রথম অংশে যে কথা বলছিলাম তার একটা পার্ট ছিল যে আপনি কাঁদছিলেন রংপুর রাইডার্সের জন্য। গত 5 মাসে কিন্তু আপনার আরেকবার কাঁদছিলেন। আমি একটু মনে করি যে আপনি যখন বিসিবি ইলেকশনটা জিতেন তারপরে কিন্তু আপনি আপনার আম্মাকে জড়ায় ধরে কাঁদছিলেন। 5 মাস পরে আজকে যখন দাঁড়ায় আছেন আপনি এই জায়গায় দাঁড়ায়, আপনার কি মনে হয় যে ওই কান্নাটা বৃথা গেছে? বিকজ টিয়ার্স তো আসলে খুব ভ্যালুয়েবল জিনিস, যে ওই কান্নাটা ওই চোখের জলটা আসলে বৃথা গেছে। এই মানে এই যে বিসিবিতে আমি থাকলাম এটা আসলে ইট ডাজ নট ওয়ার্থ যে কষ্ট করে আমি আসছি। ওই দিনের টিয়ার্সটা আই থিঙ্ক ওয়াজ ভেরি জেনুইন। আমার কাছে মনে হয় যে কোনো সময় উনি হয়তো আমাকে এক্সপ্রেস করেননি, বাট আই অলওয়েজ থট or I always felt it was my father's dream to see me not as a board director but to be able to serve this game. আমি সবসময় বলি I'm a servant of this game. To be able to be a servant of this game, I think it was my father's dream. I think I made him proud. I made my family proud. I made myself proud, actually. I made my family, my wife, my kid proud, I think. So that year was very genuine. আপনারা যদি আমার ইলেকশনের আগের কিছু ইন্টারভিউ দেখে থাকেন, আমি খুব জেনুইনভাবে আতিফ ভাই বাংলাদেশ ক্রিকেটকে সার্ভ করতে এসেছি। আই হ্যাভ অ্যাবসোলুটলি নাথিং টু টেক ফ্রম দিস গেম। আমার এফোর্ট, আমার ক্যালিবার, আমার ক্যাপাসিটি, আমি যতটুকু জানি, যতটুকু বুঝি তার 200% দিয়ে বাংলাদেশ ক্রিকেটকে দিতে চাই। আমাকে রেসপন্সিবিলিটি দেওয়া হয়েছিল বাংলাদেশ ক্রিকেটের ফ্যাসিলিটিস দেখাশোনা করার জন্য। বাট আমি একটা জিনিস রিয়েলাইজ করেছি যে আপনি চাইলেই যে আপনার স্বপ্ন সত্যি হবে এটা বাংলাদেশ ক্রিকেটে ডিফিকাল্ট। অ্যাটলিস্ট ইন মাই টার্ম ইট ওয়াজ ভেরি ডিফিকাল্ট, বিকজ আমি অনেক স্বপ্ন দেখে এসেছিলাম। আমি মনে করেছিলাম যে আমি বাংলাদেশ ক্রিকেটের অনেক কিছু চেঞ্জ করে দিতে পারবো। আমি আগে চিন্তা করতাম যে মানুষ কেন পারবে না, চাইলেই পারবে, পারবে না কেন, আমরা চাইলেই পারবো। বাট ইটস নট দ্য কেস। অনেক বাধা বিপত্তি, কোয়েশ্চেন্স, ডাউটস ক্লিয়ার করার পরেই আপনি সাকসেসফুল হতে পারবেন। দ্যাট ইনক্লুডস 25 ডিফারেন্ট মেন ফ্রম ডিফারেন্ট ব্যাকগ্রাউন্ডস টু ক্লিক টুগেদার। মোটিভ একই হওয়া লাগে, ইন্টেনশনস একই হওয়া লাগে, সব কিছু মিলিয়ে আই থিঙ্ক in my 5 months, and I've said that in an interview a few days back, in my 5 months I think I could not even do 10% of even what I intended to do. হ্যাভিং সেড দ্যাট আমি জীবনে বলতেছি যে যেই আশা নিয়ে আসছিলেন এখন আশার একটা বড় So, বলছিলেন না কান্নাটা হয়তো এখন ফিল করি বৃথা গেছে। হ্যাঁ, মানে যে আশা নিয়ে আসছেন এখন তো আসলে আপনার মানে মানুষ ক্রিকেটকে সার্চ করবেন কি, এখন তো আপনি মানে ওই আশার মতো তদন্ত কমিটির সামনে গিয়ে বসেন, ঠিক না? এখন তো তদন্ত কমিটির সামনে গিয়ে বসতে হয়। মানে এই যে এইগুলো কি এখন হার্ড করে যায় মানে কি মানে আতিফ ভাই, আমি একটা জিনিস বলতে চাই, যে এই 5 মাসে হয়তো আমি 10% তো করতে পারিনি, বাট আই উইল নেভার গিভ আপ। না আই নো, বাট এই যে তদন্ত কমিটির সামনে গিয়ে বসাটা মানে হাউ ডু ইউ টেক দ্যাট? তদন্ত কমিটিতে যাওয়ার আগে, বিকজ আই হ্যাভ ফ্রেন্ডস ফ্রম অল ওভার ক্রিকেট, আমি সবাইকে একটা স্টেটমেন্টই দিয়ে গিয়েছি, আই উইল অনলি গো অ্যান্ড টেল দেম দ্য ট্রুথ। আমি যা বিলিভ করি, আমি যা দেখেছি, আমি তাই বলবো। আমাকে যদি তারা কোয়েশ্চেন করে আমি তাই বলবো। আমি কোনো মিথ্যা বলবো না, কারো ফেভারে বলবো না, আমি কারো পার্সোনাল এজেন্ডা ফিল করার জন্য বলবো না। আমার বোর্ডের ফরেই বলতে হবে, নট নেসেসারিলি। আমি যদি কোনো কিছু দেখি যেটা বোর্ডের এগেনস্টে বলতে হবে সেটাও আমি বলবো।
আপনারা দেখেছেন ইন দ্য 5 months during the tenure আপনি দেখেছেন যে অনেক ডিরেক্টররা রিজাইন করেছে। There was first question was যে শানীন ভাই তার মানে ইজ নেক্সট, বাট আই অলওয়েজ সেড দ্যাট আমি ক্রিকেট বোর্ডে এসেছি টু স্টে। আমার যদি বোর্ডের এগেনস্টেও কিছু বলতে হয় আমি বোর্ডে থেকেই বলতে পারবো, এতটুকু সাহস আমার আছে। আমি ক্রিকেটের বেনিফিটের জন্যই বলবো এবং যা বলবো সত্যি বলবো। সো তদন্ত কমিটি আইভ অলরেডি বিন দেয়ার, আইভ গিভেন মাই সে অন ইট। আমি যা দেখেছি, যা শুনেছি, যা আমি ফিল করেছি তাই বলেছি, অ্যান্ড আই হ্যাভ নাথিং টু হাইড। শান ভাই, মানে আপনার এই তদন্ত কমিটি বা এই যে নির্বাচন যে প্রক্রিয়াটা নিয়ে এই এত আলোচনা, মানে আপনার কি মনে হয় যে পার্টিসিপেশন ওয়াজ নট রাইট? মানে এই যে সবাই পার্টিসিপেট করলে এই নির্বাচনটা আরো ভালো হতো মানে তখন? অবশ্যই আপনার যদি 76টা ক্লাবকে মানে আমি আমার ক্লাবেরটা খালি বলতে পারি, 76টা ক্লাবকে যদি 76টা ক্লাবকে যদি কাউন্সিলরশিপ দিয়ে দেওয়া থাকে তাহলে সবাইকে ইকুয়াল রাইটস দিয়ে তাদেরকে পার্টিসিপেট করতে দেওয়া উচিত। ওখানে একটা ইলেকশন কমিশনার ছিল, ইলেকশন কমিশনার হ্যাড দ্য রাইট টু ডিসাইড যে কে পার্টিসিপেট করতে পারবে না করতে পারবে। ইলেকশনটা আরও স্মুথ হতে পারতো, আরও সচ্ছল হতে পারতো ইন দ্য ওয়ে যে সবাই মন খুলে ওদিন আনন্দের সাথে ভোট দিতে আসতো, সবাই মিলেমিশে আমরা ইলেকশন ডেটাকে করতাম। উইনিং লুজিং ইজ আ পার্ট অফ এন ইলেকশন, বাট এন্ড অফ দ্য ডে এই ইলেকশনটা কি বাংলাদেশ ক্রিকেটকে ক্ষতি করেছে নাকি না, তাহলে আপনি বলতে পারেন হয়তো করেছে। হয়তো এই জন্য করেছে হচ্ছে যে আমার কাছে মনে হয় উই কুড নট ডু আ লট অফ গুড ওয়ার্ক। সেটা হয়তো আউট অফ ফিয়ার দ্যাট হয়তো কিছুদিন পরে বোর্ডটা থাকবে না, উই আর হিয়ার ফর আ ভেরি স্মল পিরিয়ড অফ টাইম, দিস অ্যান্ড দ্যাট। হয়তো এই ফিয়ারটা, অথবা হয়তো রাইট মেন্টালিটির মানুষ, হয়তো আমরা একই মেন্টালিটির মানুষ একসাথে হতে পারিনি। আই থিঙ্ক ট্রাস্ট ইস্যুজ ওয়ার দেয়ার। এখন বাংলাদেশে তো নিয়ম হয়ে গেছে কেউ বড় কাজ করতে গেলেই মনে করে আগে যে কত টাকা চুরি করতেছে। সো আমি যে একটা বড় কাজ নিয়ে যাব তখন আমার ইন্টেনশনস রাইট হতে পারে, কিন্তু আমার আশেপাশে 10টা মানুষ হয়তো চিন্তা করে যে ও কত টাকা ধান্দা করতেছে। সো ওই ট্রাস্ট ফ্যাক্টরটা ক্রিকেট বোর্ডে থাকা খুব ইম্পর্টেন্ট, দ্যাট ইউ হ্যাভ টু ব্যাক ইচ আদার। যতদিন পর্যন্ত ব্যাক করবেন না ততদিন পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট ইমপ্রুভ হবে না। এখন আমি একটা ইনডোর বানাবো, আমি একটা ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট লাগাবো, সেটা নিয়েও প্রশ্নবিদ্ধ যদি হতে হয় তাহলে তো আই উড রাদার। প্রশ্নবিদ্ধতা হতে হচ্ছে কি, মানে আমি একটা কথা বলি, মানে একটু হাস্যকর শোনা কথাটা, মানে যেই লোক আপনাদের ফিনান্স কমিটির চেয়ারম্যান ছিলেন, আবার ছিলেন না, আবার আছেন। হুম। সো মানে তাকে আপনারা কখনো বুঝাতে পারলেন না যে দিস ইজ রিয়ালিটি, উই মাস্ট নিড ইট? মানে হি কুড নট ভিজুয়ালাইজ যে দ্য ইম্পর্টেন্স অফ দিস থিংস। অর মানে একটু ইলাবোরেট করি, আপনি কিছু কিনতে গেছেন, আমি যদি ভুল না করে থাকি, কিছু কিনার কিছু দিচ্ছেন, বা আপনারা না, অনেক বোর্ডে যখন কিনা দিছে, টেন্ডার অ্যান্ড পারচেস থেকে ওটা সবসময় 7 দিনের জন্য আটকা গেছে। আমরা একটু দেখি এটার দাম কত, ঠিক আছে? তাহলে এই বলতেন ট্রাস্টের কথাটা, এইটাই তো ওই মিসট্রাস্টটা, যে সানিয়ান দিল যে 10 টাকা দামের এই জিনিসটা লাগবে। আপনার এখানে আতিফ ভাই প্রবলেমটা হলো যে ডিপেন্ডেন্সি অন আ পার্টিকুলার ডিপার্টমেন্ট ক্যান হার্ম ইউ আ লট। I think in this cricket board, I think you are highly dependent on a particular department, যে ওনারাই খালি বলতে পারবে যে কে কাজটা পাবে আর কে কাজটা পাবে না। সো আমার কাছে মনে হয় আমি যদি ফ্যাসিলিটিস ডিপার্টমেন্টের হয়ে থাকি, আই শুড বি দ্য ওয়ান ডিসাইডিং যে কে কাজটা পাবে। ইফ আই এম অ্যাট ফল্ট, আমি যদি চুরি করার ইন্টেনশনে থাকি, আমার নামে মামলা হবে, আমার নামে দুদক আসবে, আই উইল বি টেকিং রেসপন্সিবিলিটি অফ দ্যাট। আই রিমেম্বার টেলিং দ্য প্রেসিডেন্ট অ্যাট ওয়ান পয়েন্ট অফ টাইম, আমি শিওর উনি হয়তো মনে রাখবেন যে বাংলাদেশ ফ্যাসিলিটিসে আমি ওনাকে বলছিলাম যে পুরো দায়িত্বটা আমাকে দিয়ে দেন এবং আমাকে সাইনিং অথরিটি দিয়ে দেন এটা করার জন্য। যদি আমি ভালো কাজ করতে পারি, যদি আমি ভালো জিনিস করতে পারি, তাহলে আমার কথা কেউ মনে রাখবে না, মানুষ বলবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ভালো করেছে। আর যদি কোনো দুদকের মামলা বা কোনো ধরনের চুরির মামলা হয়, আমি সানিয়ান তানিম উইল ফেস ইট অ্যালোন, অ্যান্ড দ্যাট ইজ দ্য ওয়ে আই ক্যান টেক বাংলাদেশ ক্রিকেট ফ্যাসিলিটিস টু ডিফারেন্ট হাইটস, বাট অনেস্টলি দ্যাটস নট পসিবল। নাজমুল ভাইয়ের কথা বলছিলেন। নাজমুলের কথা বলি, মানে বলতে গেলে তো কথা বলতে গেলে তো সে উনি বিশাল মানুষ, মানে বৃহৎ চরিত্রের মানুষ। আপনি কিন্তু খুব একটা বেশি স্ট্যাটাস দেন না, মানে
স্ট্যাটাসের ব্যাপারে আপনার একটু কার্পণ্য আছে ফেসবুকে। আমি সোশ্যালি খুব একটা হ্যাঁ, কিন্তু অ্যাক্টিভ না। উনার একটা কর্মকাণ্ডের পরে কিন্তু আপনি একটা স্ট্যাটাস দিচ্ছিলেন, কর্মকাণ্ডের পরে অ্যাক্টিভ মানে বিবৃতির পরে। দ্যাট ওয়াজ প্রবাবলি দ্য বিপিএল টাইমের যেটা কথা বলছিলেন, when I stood beside the players. দেখেন, আমার কাছে ওই সময় মনে হয়েছে ইট ওয়াজ রাইট টু স্ট্যান্ড বাই। মানে একটা বোর্ড ডিরেক্টর কীভাবে কথা বলতে পারেন, মানে হাউ ক্যান ই সে দিস থিংস, মানে এটা কি কখনো ভিজুয়ালাইজ করেন? মানে আমি ইমাজিন করতে পারি না, কিন্তু একটা প্লেয়ারকে ওয়েদার দ্য পাবলিক, দ্য জেনারেল পিপল লাইকস হিম অর নট, দ্যাটস নট ইম্পর্টেন্ট। আপনি একটা প্লেয়ারকে কোনো সময় দালাল ডাকতে পারেন না, নো ম্যাটার হাউ ব্যাড এ পার্সন হি ইজ। আপনি কোনো সময় বলতে পারেন না যে আমরা কি ওর থেকে টাকা ফেরত নিই নাকি যখন ওরা পারফর্ম করতে পারেন না কিনা। সো আমার কাছে মনে হয় যে এগুলা একদমই করা ঠিক না। হি শুড হ্যাভ বিন ওয়ার্নড। আই থিঙ্ক হি ওয়াজ ওয়ার্নড, বাট হি স্টিল চোজ টু ডু সো। তারপরে উনি মিডিয়াতে যেভাবে করে বিভিন্ন বোর্ড ডিরেক্টরদেরকে বিভিন্ন ধরনের করাপশনের অ্যাকিউজেশন দিয়েছে, অ্যাবসোলুটলি রিডিকুলাস অ্যান্ড আনবিলিভেবল। তারপরে আমাকেও করেছে, ইনফ্যাক্ট আমাকেও একটা শো মানে সমাজে একটা কি জিনিস কারণ হতে পারে যে মানে উনি তো আসলে এই ক্যামেরা জিনিসের সাথে মানে ইয়ে না, আই ডোন্ট মানে যেহেতু ক্যামেরা দেখলে আমি কিন্তু জানি পৃথিবীতে অনেক মানুষ কিন্তু ক্যামেরা দেখলে পাগল হয়ে আই যায়। ডোন্ট নো, আই এম সরি ফর বিং সো স্ট্রেট ফরওয়ার্ড, বিকজ আসলে আমার মনে হয় না যে এত স্ট্রেট ফরওয়ার্ড হওয়াটা ঠিক, বাট আমার কাছে এটা মনে হয় যে নোবডি ইন দ্য ওয়ার্ল্ড উইল বি এবল টু ফিগার আউট উনি এটা কেন করেছে। উনি কি মানে সুস্থ মস্তিষ্কের? ওনার যদি আমাকে নিয়ে প্রবলেম থাকে, তাহলে হি ক্যান কাম অ্যান্ড টেল মি দ্যাট তুমি টাকা চুরি করতেছো কেন, হোয়াট ইজ দ্য করাপশন, আই কান্ট লেট দিস হ্যাপেন। ফার্স্ট অফ অল, হি ইজ নোবডি টু ডিসাইড ওয়েদার দ্যাট শুড হ্যাপেন অর নট. There's a different department for that. They will decide. Finance department's job is to give money for the job that has been asked to do. So it is none of his business. Our president, উনি প্রথম দিন থেকে বলছিল যে যার ডিপার্টমেন্টের কিন্তু ডিসিশন নিবে, দে আর দ্য বস অফ দ্য ডিপার্টমেন্ট। সো আমি ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট করবো, কাকে দিব কাকে দিব না, ইট শুড হ্যাভ বিন মাই ডিসিশন, অ্যান্ড দেন আই শুড হ্যাভ রিকমেন্ডেড টু টেন্ডার অ্যান্ড পারচেজ, যে আমি এদেরকে রিকমেন্ড করি, অ্যান্ড দেন সো ওনার এখানে নাক গলানোর আমি কোনো উনার কি জরুরি কোনো মনে লোক করি না। ছিলেন? জি, উনার নিজের কোনো লোক ছিল, নিজের কোনো কোম্পানি ছিল? উনি নিজের লোক থাকা লাগে না, উনি নিজের থেকেই বলতে হয়তো পছন্দ করে। দেন হি কেম আপ উইথ সাম আম্পায়ার্স মানি বিং স্টোলেন, না, অ্যান্ড না, দেন তার চেয়ে বড় কথা, মানে সবচেয়ে বড় শেষ most সেটা হলো ridiculous one ridiculous was ইশতিয়াক সাদেক, Ishtiaq Sadiq stealing মানে school জুতার so ওগুলা ভেরি অফেন্সিভ। অ্যান্ড দেন ওনাকে তো সরাই দেওয়া হলো, অ্যান্ড দেন বিপিএল এর প্লেয়ারদের পাশে আমি যেয়ে দাঁড়াই, অ্যান্ড না, না, দেন এখন ওই জায়গাটা আসি আমি। সেই রাতে আপনি একা রাত 2টার সময় আমার সাথে আপনার কথা হয়েছে, ইফ আই এম নট রং, আপনার সাথে আমার রাত 2টায় কথা হয়েছে তখন, যেদিন খেলা হলো না তার আগের রাতে মিঠু ভাই হোটেলে গেল, ইউ রিমেম্বার? আমি ছিলাম, মিঠু ভাই ছিল, মিতু ভাই ছিল। ওই রাতে আপনি কি মনে করেন যে প্লেয়ারদের কাছে সবচেয়ে আগে যাওয়া উচিত আমিনুল ইসলাম বুলবুলের? প্লেয়ার্স হ্যাভ স্পোকেন উইথ লট অফ প্লেয়ার্স যারা বলছে যে প্রেসিডেন্ট তো আসে না, প্রেসিডেন্ট তো প্রেসিডেন্ট ওই দিনকার রাত্রেবেলা, অ্যাজ ফার অ্যাজ আই রিমেম্বার, আমার মনে হয় ফারুক ভাই ওয়াজ অলসো দেয়ার। ফারুক ভাইও এসেছিল লেট নাইটে, বিকজ আমি যেহেতু রংপুর অ্যাড্রেসে ছিলাম, আমি তো হোটেলেই ছিলাম। ফারুক ভাইও এসেছিলেন। বুলবুল ভাই অ্যাট দ্যাট পয়েন্ট অফ টাইম ওয়াজ প্রবাবলি ইন আ ডিনার অর ওয়াজ বিজি স্টাক সামওয়্যার। সো রাতে 12টা একটা বেজে গেছে, উনি হয়তো আসতে পারেনি, দ্যাট ওয়াজ ফাইন উইথ মি। বাট পরের দিন সকালটা দে কুড হ্যাভ দ্য বোর্ড কুড হ্যাভ ডেল্ট উইথ ইট বেটার। পরের দিন সকালবেলা হয়তো বুলবুল ভাই নিজে না আসলেও, not necessarily the president has to come to the players, but a phone call could have been given for the players to go to him. আমার কাছে মনে হয় that would have been the best call, because at 10:30 I felt stranded at the hotel. I felt stranded not because I was a board director. I thought যে বাংলাদেশ ক্রিকেটে খেলা কোনো সময় বন্ধ হওয়া উচিত না, regardless of anything. The players were not willing to play, বাট অ্যাট দ্য সেম টাইম আমার কাছে মনে হচ্ছিল যে প্লেয়ার্সদেরকে যদি আরেকটু ভালোভাবে কোঅপারেট করা যায়, বা ওদেরকে যদি ডাকা হয়, তাহলে ওরা কোঅপারেট করবে। সো প্রবাবলি বুলবুল ভাইয়ের ওখানে না গেলেও আ ফোন কল উড হ্যাভ মেড লাইফস ইজিয়ার ফর আস। মানে একটা প্রেসিডেন্ট হোটেলে আসবে, নাই আসতে পারে, বিকজ হি ইজ দ্য বস, বাট আ ফোন কল উড হ্যাভ মেড ইট ইজিয়ার 100%. আপনার প্রেসিডেন্ট তো মানে বিপিএল একটা খেলা বন্ধ না, টাকা প্রিমিয়ার লিগ তো চালাতে পারে নাই, বিকজ হি কুড নট কনভিন্স দ্য কনভিন্স ক্লাব। দি ক্লাবস, মানে আমি একটু প্রেসিডেন্ট, আপনার প্রেসিডেন্টের কথা বলতেছি। এটা মনে করেন না যে বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় ধাক্কা ছিল, মানে ধাক্কা, এই প্রিমিয়ার লিগ খেলা হচ্ছে না, বিকজ আপনি কিন্তু মানে একটা প্রিমিয়ার লিগ টিমের সাথে খুব ভালোভাবে জড়িত।
সো আপনি কিন্তু জানেন যে রংপুর রাইডার্সে যারা খেলে তাদের জন্য একটা প্রিমিয়ার লিগ না হলেও ইটস ইনাফ, মানে দে ক্যান সার্ভাইভ। বা দেয়ার আর প্লেয়ার্স যারা কিন্তু আপনার শেখ জামাল বা বর্তমানে যে ধানমন্ডি কি বাট অনেস্টলি স্পিকিং এটা বোর্ডের ফেলিয়ার অফকোর্স, বিকজ আপনি যখনই এরকম একটা সিসিটিএম এর টুর্নামেন্ট করতে পারবেন না তো মানুষ তো বোর্ডকেই ব্লেম করবে অফকোর্স। বাট এখানে এই ব্যাপারটায় আই থিঙ্ক দ্য হোল ক্রিকেটিং কমিউনিটি হ্যাজ ফেলড, বিকজ হ্যাঁ, as board members we tried our best, we could not do it. This is not a enough excuse. We should have been able to do it, convince the clubs no matter how. And then again clubsরাও খেলতে চায়নি for their own benefits or their own I think everybody failed. ক্রিকেট লস্ট, এবং আমি যদি না খেলে থাকি অথবা যদি কোনো ক্লাব খেলে না থাকে তো তাদেরও এটা চিন্তা করা উচিত ছিল যে তারা ক্ষতিটা কাকে করছে, ক্রিকেট কী করছে। Politics, cricket politics, sports politics will always be there, but not at the expense of not having a game or not playing a game. Regardless of whether I do it, whether you do it, or anybody does it. Not acceptable. আমার জানা মতে মানে আপনার কয়েকজন খুব কাছের মানুষের মধ্যে একজন হলো গিয়ে সোহান, ইফ আম নট রং, নুরুল হাসান সোহান। এম আই রং অর রাইট? Right. His family. হিজ ফ্যামিলি, সে আপনার ফ্যামিলি মেম্বার। যেই দিন বোর্ড মিটিংয়ে আপনার নাজমুল ইসলামকে আবার রিইনস্টেট করা হলো, তারপর আপনি সোহানের চোখে চোখ রেখে কথা বলতে পারছিলেন? এটা কি সম্ভব ছিল? বোর্ড ডিরেক্টর হিসেবে এটা না, না, হয়তো না, না। আমার বোর্ড ডিরেক্টর হিসেবে হয়তো the রিইনস্টেট wrong করা হলো অ্যাজ আ statement. ফিনান্স তাকে তো বাদ দেওয়া হলো জাস্ট টু মেক দ্যাট গেম। On that particular night when it was decided যে BPL আবার খেলা হবে, I took it on my responsibility to take 7 to 8 players to the BCB office and take responsibility যে নাজমুল ভাইয়ের এগেনস্টে অ্যাকশন নেওয়া হবে বা ওদের যদি কোনো ডিমান্ড থাকে সেটাকে অ্যাকসেপ্ট করা হবে। আই থিঙ্ক দ্য প্লেয়ার্স ওয়ার ভেরি কাইন্ড এনাফ যে আমার কথাতে ওরা 8-10 প্লেয়ার এসেছে, আমার হয়তো তাদের সাথে ওই কানেকশনটা আছে। অ্যান্ড দেন এভরিবডি ওয়াজ দেয়ার, তারা যখন তাদের জিনিসটা চেয়েছে তখন এই জিনিসটা অ্যাকসেপ্ট করা হয়েছে যে এই জিনিসটা করা হবে। ওটার পরে আমি যখন দেখেছি দ্যাট হি হ্যাজ বিন রিইনস্টেটেড, বিকজ আই ওয়াজ নট ইন দ্য কান্ট্রি, আই ওয়াজ নট ইন দ্য বোর্ড মিটিং ওয়ার হি ওয়াজ গিভেন ব্যাক, আই পার্সোনালি ফেল্ট ভেরি বিট্রেড, বিকজ আমার কাছে মনে হয়েছিল যে ওই দিনকার রাত্রে আই টুক রেসপন্সিবিলিটি ফর দ্য প্লেয়ার্স, প্লেয়ারদের পক্ষ থেকে আমি দায়িত্বটা নিয়েছিলাম দ্যাট প্রমিস উইল বি কেপ্ট। আনফর্চুনেটলি ইট ওয়াজন্ট কেপ্ট অ্যান্ড আই ফেল্ট ভেরি বিট্রেড। আমি কয়েকজনকে ফোন করে বলেছি যে দিস ইজ নট গোয়িং টু বি দ্য অনলি ডে ওয়েন ইউ আর গোয়িং টু ফেস প্রবলেমস। টুমরো দেয়ার মাইট বি অ্যানাদার ডে ওয়েন দ্য প্লেয়ার্স উইল ক্রিয়েট প্রবলেমস। তখন আপনারা আবার আমাকেই সানিয়ানকেই খুঁজবেন এই প্লেয়ারদের কাছে যেতে এবং তাদেরকে বলতে যে ভাই তোরা খেল বা তোরা কিটা কর ভাই, এরকম করিস না, বিকজ আই হ্যাভ দ্যাট কানেকশন উইথ দ্য প্লেয়ার্স। তো ওই সময়টা আমি কি মুখে প্লেয়ারদের কাছে যাব? তারা তো আমাকে বলবে যে আপনি ফ্রড মি, আপনি তো বলছেন যে এটা হবে, কই আপনার বোর্ড করছে? করেনি। সো অ্যাট দ্য এই পার্টিকুলার টপিকে আই থিঙ্ক আই ওয়াজ বিট্রেড অর ইউ ক্যান সে ব্যাকস্ট্যাবড অর হোয়াট এভার। মানে ডু থিঙ্ক দ্যাট মানে এই জিনিসটা ছাড়া মানে এবং প্রিমিয়ার লিগ যে না খেলা এটা ছাড়া আপনার এই 5 মাসে এই বোর্ড বেসিক্যালি কিন্তু বাংলাদেশের ক্রিকেটের উন্নয়নে মানে অ্যাপার্ট ফ্রম মানে আমি রাগ করেন না, মানে আসিফ আকবরের মানে যুগান্তকারী সব কিছু স্টেটমেন্ট যেগুলোর মানে খুঁজতে আমার অনেক সময় লাগে যে আসলে, বিকজ আমি একটা কথা বলি মানে টু বি অনেস্ট, এই যে সাকিবকে আনবো সাকিবকে ফিরাবো এগুলো দিস আর অল মানে ইউ নো সাকিব মাচ বেটার দেন আই ডু, মানে অর কোয়াইট মানে আমি হয়তো সাকিবের সাথে পরিচয় আছে, আপনার সাথে সাকিবের সাথে খুব ভালো পরিচয় আছে, ইউ নো হিম যে হাউ হি অপারেটস। সো অল দিস থিংস যে এইগুলো যে একটা গিমিক, এগুলো আমরা তো মানে উই আন্ডারস্ট্যান্ড অল দিস গিমিক্স। সো আপনারা কখনোই ক্রিকেটটাকে মানে ফর আপনার জন্য না, আমি কিন্তু আপনার কথা বলতেছি না, ফর ফিউ পিপল আপনারা কিন্তু ক্রিকেটটাকে জিম্মি করে মানে আপনার বোর্ডের ফিউ ডিরেক্টরস ক্রিকেটটাকে জিম্মি করে কিন্তু নিজেদের ফায়দাটা লুটলো। এত বড় স্টেটমেন্ট আতিফ আমার আবার দেওয়াটা ঠিক হবে না যে ক্রিকেটকে জিম্মি করে তারা তাদের পার্সোনাল এজেন্ডা বা ফিল আপ করছে। আই থিঙ্ক সবাই সবার জায়গা থেকে হয়তো ভালো কাজ করতে চেষ্টা করেছে, বাট আমার কাছে মনে হয় যে উই কুড নট বন্ড টুগেদার। কিছু কিছু কমেন্টস ফ্রম ডিফারেন্ট ডিরেক্টরস অবভিয়াসলি ভেরি কোয়েশ্চেনেবল। আমার কাছে মনে হয় যে ভালো কাজ আপনি যদি বলেন তাহলে হয়তো খুবই কম করতে পেরেছি, প্রবাবলি অলসো বিকজ অফ দ্য ল্যাক অফ টাইম উই হ্যাড।
also because of the pressure we always faced during our tenure আমার কাছে মনে হয়। কিন্তু কিছু কিছু লোকের কাজ না করতে পারার কোনো পিছনে কারণ ছিল না। ফর এক্সাম্পল আমি একটু 5 মাসে কি একটা ইনডোর বানাতে পারলাম না? আমি কি 5 মাসে একটা ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট লাগাতে পারলাম না? আমি কি একটা 5 মাসে একটা গ্রিন হাউস, যেটা হয়তো একটা ভুল সিদ্ধান্ত ছিল, গ্রিন হাউসকে ডিসমেন্টেল করতে পারলাম না? বা আমাকে আপনি বলেন না, আমি আই ক্যান গিভ ইউ ইন রাইটিং ওয়েন আই কেম ইন টু দিস ডিপার্টমেন্ট, তখন 3 ধরনের কাজ আমি চুজ করেছিলাম, যে আমি একটা শর্ট টার্ম, একটা মিড টার্ম এবং একটা লং টার্ম প্ল্যান করব। শর্ট টার্মে দেয়ার ওয়াজ প্রবলি 10 to 15 ছোটো ছোটো কাজ। লেটস সে একটা জিমের উপরে ছাদ নেই, ওটা লাগানো ওয়াজ মাই শর্ট টার্ম প্ল্যান। 15টার পরে 1-2টার পরে 3 নাম্বারেই যাইতে পারিনি, বিকজ 1-2 নাম্বারই এখন পর্যন্ত ইদার পাস হয়নি, অর 1 মাস 5 দিন আগে 10 দিন আগে পাস হয়েছে। সো আমি কাউকে ব্লেম করছি না, আমি কাউকে না ব্লেম করছেন না কেন? আমি ভদ্র থাকার মানে আমার এখন আমি পুশ করেছি। এখন তারা যদি না করতে চায়, তারা যদি মনে করে যে এটাতে অনেক কিছু হতে পারে, তারা একটু চিন্তা করবে, না করবে, এখন তার ডিপার্টমেন্ট, সে ভালো বুঝে সে কেন থামিয়েছে। আই এম শিওর তার হয়তো রিজন আছে, তার জন্য তাকে এখানে ডাকা লাগবে হয়তো, যে সে কেন আমি আবার সবাইকে ডাকি না, আপনাকে মানে তো এটা আবার ইয়াস, আমি আই ডোন্ট কল এভরিওয়ান। আপনাকে হয়তো সে জাস্টিফাইড রিজন দিতে পারবে, বাট না না, মানে চিটাগং মাঠে তার জন্য ধরেন আমি আজকে চিটাগং বলি, এই যে মানে আমার যেটা খারাপ লাগছে সেটা হচ্ছে যে শানেন তামিম ফর সাম ডিরেক্টরস হ্যাড টু গো থ্রু সাম কাইন্ড অফ ইয়ারকি ইন ফ্রন্ট অফ দ্য ক্রিকেটার্স। আপনি কমিট করছেন, I still feel very embarrassed. এম্বারাসিং একটা ইয়েতে। I am very lucky হ্যাঁ হ্যাঁ, যে আমাকে কেউ এসে হয়তো আউট অফ রেসপেক্ট হয়তো কিছু বলেনি। ঠিক I am আছে। very lucky. শানিয়ান তামিম আজকে 2 দিন পরে নিউজিল্যান্ডের সাথে খেলা সিরিজ, নিউজিল্যান্ডের সাথে খেলা কিন্তু আপনার ইয়েতেও আছে, চট্টগ্রামও আছে। সেই চট্টগ্রামে কিন্তু পানি নেই। তার কি মনে হচ্ছে না যে এই যে নিউজিল্যান্ডের সাথে খেলা হবে, পানি থাকবে না? মানে দ্য গ্রাস কুড হ্যাভ বিন ডিফারেন্ট। আমি October 5th was the election, and October 7th or 8th না, that week was আমাদের board meeting. That was the day when I proposed this water treatment plant. And water treatment plant signing হয়েছে মনে হয় 5 দিন বা 10 দিন আগে। আমি ওখানে 4 লক্ষ লিটারের পানি চেয়েছিলাম। দ্যাট ইজ বিকজ ওখানকার যে গ্রাউন্ডসম্যান, আপনারা সবাই চেনেন, বাবু ভাই, তিনি বলেছিলেন যে 2বার যদি মাঠে পানি দেওয়া হয় তাহলে 2 লক্ষ 4 লক্ষ লিটার পানি লাগে। নট নেসেসারিলি আপনার 4 লক্ষ লিটার আপনার এভরিডে ইউজ হবে। আপনি যদি ওভার দ্য ইয়ার ক্যালকুলেট করেন, আপনার হয়তো 50,000 1 লক্ষ লিটার পানি লাগবে। বাট আমার ফিলসফি অফ বিল্ডিং আ স্টেডিয়াম ফর সামওয়ান লাইক বিসিবি ইজ স্টেট অফ দ্য আর্ট ফেসিলিটি। আই নিড টু হ্যাভ দ্য বেস্ট ফেসিলিটি। সেটার জন্য আমার টাকা খরচ হলে আই উইল স্পেন্ড দ্যাট মানি, নো প্রবলেম। বিকজ ওই 1400 কোটি টাকা নিয়ে আমরা কেউ আমাদের বাচ্চাদেরকেও দিয়ে যেতে পারবো না। ওই 1400 কোটি টাকা দিয়ে এটা আমাদের বাপদাদার সম্পত্তিও না। সো যতদিন পর্যন্ত আমরা এই 1400 কোটি টাকাকে ক্যাশ না করে কাইন্ড করব, বাংলাদেশ ক্রিকেটও ইমপ্রুভ করবে না। আপনি যতদিন ফ্যাসিলিটিসের উপরে ইনভেস্ট না করবেন, আপনি প্লেয়ার্সদের উপরে ইনভেস্ট না করবেন, বাংলাদেশ ক্রিকেট উইল নেভার ইমপ্রুভ। সো ওভাবে করে দিস গ্রাউন্ড উড টার্ন আউট টু বি ফতুল্লা ওয়ান ডে ইফ দিস প্রবলেম ইজ নট সলভড। আমি 4 লক্ষ লিটার চেয়েছিলাম। এটার পরে 5বার মিটিং হয়েছে, 10বার মিটিং হয়েছে। আই রিমেম্বার গোয়িং টু এ মিটিং ইন চিটাগং, যেখানে বাবু ভাইকে কোয়েশ্চেন করা হয়েছে কেন এটা হচ্ছে না, কেন ওটা হচ্ছে না। অ্যাট ওয়ান পয়েন্ট হি অলসো গট ফেড আপ, আই অলসো গট ফেড আপ। আমি তারপরে বলেছি যে ভাই আপনারা যা ইচ্ছা করেন ভাই, আমার কোনো সমস্যা নেই, করলে করেন, না করলে না। আমি প্রেসিডেন্টের কাছে অনেকবার গিয়েছি। আই থিঙ্ক হি ওয়াজ কাইন্ড এনাফ টু এভরি টাইম ট্রাই অ্যান্ড হেল্প মি, যে এটা কেন হচ্ছে না, বাট ইট স্টিল ডিডন্ট হ্যাপেন। 4 লক্ষ লিটার এই জন্য বলেছিলাম বিকজ পাশেও একটা ওমেন্স কমপ্লেক্স আছে। সো ইফ টুমোরো সামবডি ডিসাইডেড যে ওখানে বাংলাদেশ ক্রিকেটের একটা বড় একাডেমি হবে, দিস অ্যান্ড দ্যাট, ইউল নিড ওয়াটার এগেন। সো একবারে কাজ করে ফেললেই ভালো। আপনার 2,15,00,000 টাকার মতো হয়তো লাগতো, এখন হয়তো 1,45,00,000 টাকা লাগতেছে। সো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এই 65 লাখ টাকার জন্য ওই 4 লক্ষ লিটার থেকে 1 লক্ষ লিটারে নামায় নিয়ে আসার আমি কোনো কারণ বা জাস্টিফিকেশন খুঁজে পাই না। দে চোজ টু ডু ইট, fine, I'm okay with it. But at this point of time, Babu Bhai, Tommy Hemmings, they need water there. So 1 লক্ষ লিটার কেন ভাই, আমাকে 10 বালতি পানি দিলেও আই এম মোর দেন হ্যাপি। সো আমার কাছে মনে হয় কি ভাইয়া, যতদিন পর্যন্ত ফতুল্লা না হয় না, বাঙালি আসলে রিয়েলাইজ না করে না।
ওই তখন 1 কোটি টাকার জায়গায় 50 কোটি টাকা খরচ করেও মাঠ ঠিক করতে রাজি হবে। কিন্তু আগে ওই যে মানুষ আগে বলে না চট্টগ্রাম স্টিচ ইন টাইম সেভস 9, আসলে ওটা হয় না। আমি ফ্যাসিলিটিসের চেয়ারম্যান হিসেবে বলতে পারি বাংলাদেশ স্টেডিয়ামগুলোর মেইনটেনেন্সের জন্য উই নিড রাউন্ড দ্য ইয়ার মেইনটেনেন্স। ওই নিউজিল্যান্ড ভার্সেস বাংলাদেশ সিরিজ হচ্ছে, তখন আমি 25 দিনের জন্য কিছু বুয়া আর কিছু ছেলেকে নিলাম, ওই ঘাস সাফ করলো আর ইয়ে করলো না করলো, ওভাবে করে মেইনটেনেন্স হয় না। আমাদের বাড়ি কি আমরা সেভাবে করে মেনটেন করি? আপনার বাড়ি কি প্রতিদিন ঘর মোছা হচ্ছে না? যেভাবে করে আমাদের বাড়িতে প্রতিদিন ঘর মোছা হচ্ছে, ওই পিলারটাকেও প্রতিদিনই মোছা উচিত। সো ইট হ্যাজ টু বি আ রাউন্ড দ্য ইয়ার জব, ওয়েদার উই ডিসাইড টু ডু ইট থার্ড পার্টি দিয়ে অথবা এমপ্লয়মেন্ট দিয়ে, এভাবে করেই ফ্যাসিলিটিস মেনটেন করতে হবে। বাট আনফর্চুনেটলি ইউ ক্যান কল দিস মাই ফেলিয়ার দ্যাট আই কুডন্ট ডু ইট। শাহিন ভাই, আরেকটা কথা হচ্ছে কি যে আরেকটা বড় ফেলিয়ারের কথাই বলি। বাট এখনো সুযোগ আছে, না, না, সো ইউ অবশ্যই। নেভার নো, ইটস অনলি 5 months, সো you never know, we still have 4 years and 7 months or whatever. কয়দিনের জন্য আসি? 4 বছরের জন্য না? So we have 3 years and 7 months left. পরে মানে একটা জানতে চাচ্ছি যে এবার তো একটা মানে আপনাদের যে আসছিলেন যখন, তো বহুদিন পর কিন্তু 76টা ক্লাব মিলে কিন্তু ইলেকশনটা করলেন। মানে একটা ফেস্টিভ হওয়ার কথা ছিল, থিংস কুড হ্যাভ বিন মাচ ডিফারেন্ট, ঠিক না? এটা ভালো জিনিস ছিল, 76টা ক্লাব কিন্তু আসছিল ইলেকশনে। বাট ওই ক্লাবগুলোও কিন্তু মানে অল দ্য ক্লাবস যারা আসতো ইলেকশনে অ্যাট সাম পয়েন্ট কিন্তু ক্রিকেট থেকে দূরে সরে গেল, মানে সার্টেন ক্লাবস, মানে ইটস রিগ্রেটিং। আনফর্চুনেট, আমার কাছে মনে হয় আনফর্চুনেট দ্যাট সব ক্লাবকে পার্টিসিপেট না করায় টু হ্যাভ দ্যাট অ্যামাউন্ট অফ টার্ন আউট ইন দি ইলেকশনস, অ্যান্ড দেন ওনারা তারপরে ইভেনচুয়ালি তো ওভাবে করেই প্রুভেন হলো যে তারা ক্রিকেটেও থাকলো না, তারা খেললেও না। সো অবভিয়াসলি ভেরি ডিসঅ্যাপয়েন্টিং। বাংলাদেশ ক্রিকেটে ইউ ক্যান বি ইচ আদার্স কম্পিটিটর, বাট একটা জায়গায় যে ইউনিটি হ্যাজ টু বি দেয়ার, সেটা হলো ক্রিকেটের ইমপ্রুভমেন্টের জন্য, ক্রিকেটের প্লেয়ার্সদেরকে ফ্যাসিলিটেট করার জন্য একটা বছর যে সেকেন্ড ইয়ার বা ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন যেভাবে ভাঙাচোরা করে আমরা যেভাবে করে করতে করেছি, উই ডিডন্ট হ্যাভ এন অপশন অনেস্টলি। এখন প্রিমিয়ার ডিভিশন ইজ আ ডাউট, থার্ড ডিভিশন ইজ আ ডাউট। হোপফুলি এই প্রবলেমটা সলভ হবে। হোপফুলি আমরা সবাই রিয়েলাইজ করবো যে দিস গেম ইজ বিগার দেন আস, দিস গেম ইজ বিগার দেন সানিয়ান। সো সানিয়ানের পার্সোনাল এজেন্ডা ফিল আপ করার জন্য কাউকে খেলতে দিবে না, অথবা সানিয়ান নিজে খেলবে না। আমি যেটাই করি না কেন ইজ এ রং ডিসিশন। আমার কাছে যদি মনে হয় যে সানিয়ানের ক্রিকেট পলিটিক্সে থাকার জন্য ক্রিকেটকে স্যাক্রিফাইস করেই থাকতে হবে, তাহলে আই মাইট নট অ্যাজ ওয়েল বি হিয়ার, আমার কাছে মনে হয়। এবং দ্যাট ইজ টু এভরিবডি, হু এভার ইজ ফাইটিং ফর আ পজিশন, হু এভার ইন্টেন্স টু বি হিয়ার, we might as well not be here. বোর্ড কতদিন থাকবে? Board না মানে ইয়েতে না, মানে 4 years না, মানে হাউ মাচ? 4 বছরের জন্য আসছি না, সো 4 বছর থাকবে। আর 4 বছরের মধ্যে আমাদের প্রমাণ করতে হবে আমরা ভালো কাজ করতে পারি না কিনা। কিন্তু পার্সোনালি স্পিকিং আই এম নট ভেরি হ্যাপি উইথ দ্য ওয়ে আই হ্যাভ ওয়ার্কড। 4 বছরের মধ্যে কনফিডেন্টলি বলতেছেন না, 4 বছর বাংলাদেশে ধরে কোনো কিছুই কনফিডেন্স নিয়ে বলা যায় না। আমার কাছে মনে হয় যে if things go like this, personally, দিস উইল কোল্যাপস। I don't know whether this will collapse, but আমার কাজের গতি বা আমি যেভাবে করে কাজ করতে চাই, আমার যেভাবে করে ইন্টেনশন, সেভাবে যদি আমি অনেক ইমপ্রুভমেন্ট না দেখি, তাহলে বোর্ড কতদিন থাকবে না কিনা আমি জানি না, বাট আমি বেশি দিন থাকবো না। এবং আমি এটা আমার ইলেকশনের আগেও বলেছি দ্যাট ইফ আই অ্যাট এনি পয়েন্ট অফ টাইম থিঙ্ক দ্যাট আই এম নট কমফর্টেবল, আমাকে কাজে বাধা দেওয়া হচ্ছে বা আমার কাজে আমাকে আমার মতো করে দেওয়া হচ্ছে না, আমি বাংলাদেশ ক্রিকেটকে জাস্টিস করতে পারছি না আমার পারফরমেন্স দিয়ে বা আমার কাজ দিয়ে, তাহলে ইট উইল জাস্ট টেক মি 2 minutes টু স্টেপ আউট। অ্যান্ড ইউ আর কোয়াইট নিয়ার টু ইট। I don't know whether I'm near to it, but I'm still hoping that things will improve. Hope against hope. Shahin, last question. Even if the board ends, if how things are progressing now, what people are saying now, this board might not stay for 4 years. Even if this board ends or years. Do you plan to make a comeback even the next board is formed? Through election, all those things, because would you like to take part? দেখেন, যেভাবে করে বলেছি যে আই উইল বি আ সার্ভেন্ট অফ দিস গেম টিল মাই লাস্ট ব্রেথ।
আই উইল নেভার গিভ আপ হোপ। আমি যেভাবে করে বাংলাদেশ ক্রিকেটে কন্ট্রিবিউট করতে পারি বা পারবো, আমি চেষ্টা করে যাব। আমি আবারও বলছি যে আই উইল কিপ ট্রাইং, ওয়েদার দিস ইজ ইন দিস বোর্ড, ওয়েদার আই হ্যাভ সামথিং ইন দ্য ফিউচার উইথ দ্য নেক্সট। আমি চেষ্টা করে যাব, বাট রিগার্ডলেস অফ ওয়েদার ইট ইজ দিস বোর্ড অর সাম বোর্ড 10 years later, if I'm not comfortable, if I'm not given the right position, আমি যদি বাংলাদেশ ক্রিকেটকে ভালোভাবে সার্ভ না করতে পারি, my statement will always remain the same. It will take me 2 minutes to move out. But if the right opportunity is given to me, now I'm still hoping that they will give me the right opportunity to work, or at a later time, যদি আমাকে right opportunity দেওয়া হয়, I'm always there for Bangladesh cricket, ready to serve, and ready to serve as a slave. I owe this game a lot. This game has given me way too much for me to betray this game. Sri Darshak, only time can say whether it will take 2 minutes for Shani and Tanim to take the decision of leaving this board or joining a new board. But for the moment, শানিয়ান ভাই আমাদেরকে অনেক কথা জানলেন। তার মনের অনেক অজানা কথা আমরা আজকে এই শোয়ের মাধ্যমে জানতে পারলাম। তার মধ্যে সবচেয়ে বড় যে জিনিসটা আমরা আজকে উপলব্ধি করতে পারলাম, অনেক কিছু করার চেষ্টা করেছেন। 15টি শর্ট গোল তিনি করেছিলেন ফর দ্য ফ্যাসিলিটিস। সেই 15 গোলের মাত্র 2টি গোল তিনি অ্যাটেন্ড করতে পারছেন বলে তিনি Not বিশ্বাস করেন। specifically দুটি, 2-3টা গোলই আর কি। এই ফেলিয়ারটা এখন পর্যন্ত তাকে হন্ট করছে। আমরা আশা করব এই বোর্ড কিংবা যে কোনো বোর্ড, সেখানে তিনি যদি থাকেন, তিনি যেন তার 15টা যদি তার শর্ট গোল হয়, 15টা অ্যাটলিস্ট 12টা যেন বাই প্রপার টাইম, মানে যে টাইমের মধ্যে তিনি করতেন ওটা করতে পারেন। if given the right atmosphere, 12টাও is less. 15টা যেটা আমরা করার চেষ্টা করেছি, ইটস নট রকেট সায়েন্স। ইটস জাস্ট লাইক আপনার বাড়িতে বাল্ব চেঞ্জ করার মতো একটা কাজকেও যদি আপনি এখন একটা ফেল করার মতো কাজ বলেন, ইটস এম্বারেসিং, অ্যান্ড ইটস অ্যাবসলিউটলি এম্বারেসিং উই ক্যান ডু ইট। মানে I have no words. It's embarrassing. But there's still time. I'm still the Bangladesh Cricket Board director. I'm still very loyal to them. I'm still I'll try my best যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যতটুকুনি আমি সার্ভ করব, আমি ভালোভাবে সার্ভ করার চেষ্টা করব। এবং 5 months onwards, if we don't survive, আমি বাংলাদেশ ক্রিকেটের ভালো চাই। I will leave that piece of paper in my table. Whether I go back to that table, I'll take responsibility. If I'm still there, I'll take responsibility. And if I am removed, whoever comes next, I'll leave that piece of paper for him so that it helps him to get that job done. থ্যাংক ইউ শানিয়ান ভাই।